এভরিওয়ান, আমার নাম হচ্ছে এমডি ফাহিম আল শিহাব। আমি রাইট নাও হচ্ছে ব্লাইন্ড ভাইরাস টিমে আছি, সিটিএফ এ। এন্ড আমি রিভার্স ইঞ্জিনিয়ারিং, বাইনারি এক্সপ্লোইটেশন এই প্রবলেম গুলো সলভ করে থাকি। দিস আর আওয়ার রিসেন্ট অল দা ইভেন্টস। আমরা রাইট নাও লাস্ট যে সিটিএফ ন্যাশনাল খেলছিলাম ওটা হচ্ছে আপনার শিবির সিটিএফ এন্ড বুয়েট সিটিএফ, টিম ফিনিক্স এন্ড সো অন। এন্ড লেটেস্ট হচ্ছে আমি লাস্ট মান্থে সিপিটিএস এক্সামটা দিয়েছিলাম এন্ড সিপিএস সার্টিফাইড হয়েছিল। সো আজকে যেহেতু আমাদের ইয়াটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং, রাইট ভাই? হ্যালো, হ্যালো। জি ভাই শুনতেছি। ওকে। আচ্ছা, রিভার্স ইঞ্জিনিয়ারিং যেহেতু আজকে আমাদের ইয়েটা ক্লাসটা, সো আমরা ওই একদম বেসিক থেকে স্টার্ট করবো রিভার্স ইঞ্জিনিয়ারিং। কেউ কি আগে রিভার্স ইঞ্জিনিয়ারিং টাইপের প্রবলেম সলভ করছেন বা এটা নিয়ে আইডিয়া আছে ভালো? এনিওয়ান? তাহলে আর কি আমি ওভাবে একদম যদি বেসিক থেকে স্টার্ট করতে চাই তাহলে ওভাবে বেসিক থেকে স্টার্ট করবো। আর কারো যদি আইডিয়া থাকে তাহলে ডিসকাশনের মতো করে যাবো, সো দ্যাট সবাই প্রপারলি বুঝতে পারে বিষয়গুলো। হ্যাঁ, বেসিক থেকে একটু যাও, এটা একটু বেটার হয়, দরকার ওইটা। এক্স্যাক্টলি। ওকে, ওকে। সো না, হ্যাঁ, আমি বেসিক থেকে যাব, বাট কেউ যদি একটু জানে জিনিসটা তাহলে তার সাথে ডিসকাস করলে সো দ্যাট অন্যদের কোনো কোশ্চেন থাকে, কারণ অনেকে কোশ্চেন করে না। আমি দেখছি, আমি অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, তো তো দেখছি অনেকে কোশ্চেন করে না, বাট এক দুইজন কোশ্চেন করলে ওই প্রবলেম গুলো আর কি অ্যারাইজ হয়, দেন সলভ হয়ে যায়। এই কারণে জিজ্ঞেস করছি। নো ইস্যু। আচ্ছা, আমরা আজকে যে যে ইয়াগুলো করবো, ক্লাসে যে জিনিসগুলো সলভ করবো সেটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর স্টার্টিংটা কিভাবে হইতেছে, মানে কেন এটা করতে হবে আমাদের, আমাদের রিয়েল লাইফে এটার ইমপ্লিমেন্টেশনটা কি মেনলি। দেন হচ্ছে সিটিএফ টাইপ, সিটিএফ এ কেন রিভার্স ইঞ্জিনিয়ারিংটা লাগতেছে। এন্ড আমরা ট্রাই করবো মোস্টলি প্রবলেম সলভ করে করে আগানোর। কারণ হচ্ছে তাহলে হচ্ছে জিনিসটা অনেক ইন্টারেক্টিভ হবে, রাইট? আর হচ্ছে আমরা টুলস দেখবো, অনেকগুলা টুলস এ বিভিন্ন রকমের 3-4টা টুলস দেখবো কিভাবে টুলস গুলো দিয়ে সলভ করা যায়। সো এটাই বেসিক্যালি। আচ্ছা, রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কেন আসছে আমার ফার্স্ট অফ অল এইটা হচ্ছে জানা লাগবে, রাইট? যেমন ধরেন অনাক্রাই র্যানসমওয়্যারের নাম শুনছেন তো? এটা হচ্ছে 2017-তে এইটা অ্যাটাকটা হয়েছিল। দেখতেছেন তো, লাইক 2 লাখ 2.5 লাখের মতো মানুষের প্রায় কম্পিউটার এটা ইনফেক্ট হয়ে গেছিল। এন্ড 150টার উপরে দেশে কিন্তু এটা হয়েছিল, মানে অ্যাটাকটা এত স্পিডে ছড়াই গেছিল র্যানসমওয়্যার অ্যাটাকটা। এন্ড 4 থেকে 8 মিলিয়নের মতো ড্যামেজ করছে 2017-তে, লাইক 9 ইয়ার্স এগো। এন্ড এই যে এই টাইপের যে ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার দেখা হচ্ছে ফরম্যাট যেগুলো আছে ম্যালওয়্যার ক্যাটাগরিতে, তো এই যে এগুলো যে নতুন নতুন এগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ, রাইট? মানে এখনো কিন্তু অনেক অ্যাক্টিভ ম্যালওয়্যার আছে। লক বিটের মতো যারা যারা বড় বড় হ্যাকার গ্রুপ আছে, এপিটি হ্যাকার গ্রুপস গুলো, তারা কিন্তু প্রতিনিয়ত এরকম করে সাপ্লাই চেনের মাধ্যমে র্যানসমওয়্যার বা হচ্ছে ম্যালওয়্যার গুলো সাপ্লাই করতেছে, রাইট? তো এগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? মানে আইডেন্টিফাই করা এক জিনিস, একটা হচ্ছে রিজলভ করা এক জিনিস, রাইট? তো সেখানে কিন্তু আমার রিভার্স ইঞ্জিনিয়ারিং এর যে ইয়াটা আছে, এই জিনিসটা আসতেছে, ক্যাটাগরিটা আসতেছে। সাইবার সিকিউরিটিতে অনেকগুলো পার্ট আছে, আমরা মেনলি পার্ট কি কিভাবে ভাগ করি, ব্লু টিমিং আর রেড টিমিং, ঠিক না? সো ব্লু এর একটা পার্টে রিভার্স ইঞ্জিনিয়ারিংটা পড়ে। তো সেখানে হচ্ছে আমরা, যেমন ধরেন আমরা একটা র্যানসমওয়্যার কিভাবে কাজ করে এটা যদি চিন্তা করতে যাই, বা একটা ম্যালওয়্যার কিভাবে কাজ করে এটা চিন্তা করতে যাই, সেক্ষেত্রে দেখবেন যে সি2 সার্ভার নামে একটা সার্ভার থাকে, যেটাকে আমরা পিভট করে আরেকটা নেটওয়ার্কে ঢোকার ট্রাই করি, রাইট? তো ওইখানে একটা কিল সুইচের মতো বিষয় থাকে যে আমি যদি ওইটা আইডেন্টিফাই করতে পারি, and, আহ, পুরো র্যানসমওয়্যার জিনিসটা সলভ হয়ে যেতেছে, রাইট? মানে জিনিসটা এভাবেই ঘটে অ্যাকচুয়ালি। তো এটা কিভাবে করবেন আপনি, আপনি যখন ম্যালওয়্যারটা আইডেন্টিফাই করলেন, রাইট? তো ওইটাতে একটা কম্পিউটার এক্সিকিউটেবল ফাইল, বাইনারি। তো ওইটাকে আপনাকে কি করা লাগবে, ডিকম্পাইল করা লাগবে, রাইট? কারণ এটা কম্পাইল ফাইল, এখানে তো আপনি কোনো কোড দেখতে পাচ্ছেন না। প্রোগ্রামিং এ যে বাইনারি গুলো দেখেন এটা কম্পাইল ডিকম্পাইল ফাইলে, তো ওইখান থেকে তো আপনি কিছু আইডেন্টিফাই করতে পারবেন। তখন হচ্ছে যে যারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, রিভার্স ইঞ্জিনিয়ার ওরা হচ্ছে এগুলোকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে প্রবলেম গুলো সলভ করে। তা আমরা সবাই কি রিয়েল প্রবলেমটা নিয়ে একদম ক্লিয়ার হয়েছি যে কেন রিভার্স ইঞ্জিনিয়ারিংটা দরকার?
জি ভাইয়া। ওকে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, আমরা একটা জিনিস কেন শিখবো। আচ্ছা, রিয়েল লাইফ যে ইমপ্লিমেন্ট গুলো বলতেছিলাম, যে ম্যালওয়্যার অ্যানালাইসিস করতে যাবেন, থ্রেট ইন্টেলিজেন্স রিসার্চে করবেন, দেন হচ্ছে এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট অনেক বড় একটা পার্ট, দেন ইনসিডেন্ট রেসপন্ডার, যেটা আমি বললাম যে সকের একটা পার্ট ইনসিডেন্ট রেসপন্ডার। আর আপনি সাইবার সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতে পারেন এন্ড সো অন। আর রিভার্স ইঞ্জিনিয়ারিং এ যদি সিটিএফ এর একটা ক্যাটাগরি বলতে চাই, তাহলে সিটিএফ এর যে মেন ক্যাটাগরি গুলো আছে, এখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং আর বাইনারি এক্সপ্লোইটেশন এই দুইটা হচ্ছে অনেকটা সিমিলার। তো আজকে মনে হয় প্রবাবলি আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্লাসটা নিতেছি, আফটার দ্যাট আমরা বাইনারি এক্সপ্লোইটেশনের ক্লাসটা নিব। সেক্ষেত্রে আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং আগে জানা দরকার, কারণ হচ্ছে আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আপনি দেন বাইনারি এক্সপ্লয়েট করতে যাবেন, ওইটাকে ইউজ করে একটা এক্সপ্লয়টেশন বানাবেন। আই হোপ সবাই বুঝতে পারছেন। কারণ হচ্ছে হ্যাকাররা রিয়েল লাইফে কিন্তু এইগুলাই করে। আপনি একটা সফটওয়্যার ইউজ করতেছেন, ওইটাকে ফার্স্টে তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, তারপরে যখন আপনি তারা এক্সপ্লয়েট করতে যায়, দেন হচ্ছে বাইনারি এক্সপ্লয়টেশনটা আসে। আচ্ছা, যে টুল গুলো নিয়ে বলবো, কয়েকটা টুলস আছে। এই টুলস গুলো বলার আগে আমি আপনাকে একদম একদম প্রোগ্রামে চলে যাই, ওদের আমরা সলভ করে করে দেখতে পারি। আমি মোটামুটি এতগুলো প্রোগ্রাম বের করছি, যেগুলো হচ্ছে আজকে ট্রাই করবো সলভ করার। সেটার আগে কয়েকটা জিনিস দেখাইতে চাইতেছিলাম, সেটা হচ্ছে, আচ্ছা, যেমন হচ্ছে আপনি স্ট্যাটিক কম্পাইলার ডাইনামিক কম্পাইলারের পার্থক্যটা জানা লাগবে। ওকে, একটা প্রোগ্রাম যখন আমরা লিখি, হ্যাঁ, তখন আমি প্রোগ্রামটা দেখাই। এই যে এই প্রোগ্রাম, আচ্ছা সবাই তো দেখতে পাচ্ছেন ঠিক না? বড় করা লাগবে? একটু বড় করলে ভাই ভালো হয় আমার। ওকে ওকে, এখন ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ওকে। উম, ওকে, দেন হচ্ছে, আচ্ছা আমরা ফার্স্টে হচ্ছে কোডটা দেখি, হ্যাঁ। একটা বেসিক কোড, সি কোড দেখতে চাই। ওকে, তো এই কোডটাতে আমরা কয়েকটা জিনিস ট্রাই দেখবো, যে এটাকে আমি স্ট্যাটিক্যালি কম্পাইল করছি আবার ডাইনামিকলি কম্পাইল করছি, হ্যাঁ। এগুলোর পার্থক্যটা দেখবো, মানে স্ট্যাটিক ভাবে কম্পাইল করলে ডাইনামিক ভাবে কম্পাইল করলে ডিফারেন্সটা কি, এটা জানা দরকার। আচ্ছা, ফাইল এটা হচ্ছে একদম, যারা বুঝতেছেন না, ক্যাট দিয়ে হচ্ছে আমরা রিড করতেছি সি ফাইলটাকে, ঠিক আছে? কেউ যদি কেউ কিছু না বুঝতে পারেন, জাস্ট সি ফাইলটাকে রিড করছি। সো এই সি ফাইলটাকে আমি দুই ভাবে কম্পাইল করছি, একটা হচ্ছে ডাইনামিক্যালি, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি, হ্যাঁ। তো ফাইল নামে একটা কমান্ড আছে, টুল আছে, এটা ইউজ করে আমরা এই ফাইলটার সম্পর্কে আইডিয়া নিতে পারবো। ওকে, তো কমান্ডটা হচ্ছে ফাইল হচ্ছে চ্যালেঞ্জ। আমি হচ্ছে প্রথম এই চ্যালেঞ্জটা দেখবো, স্ট্যাটিকটা দেখবো, হ্যাঁ। স্ট্যাটিক, এখানে কয়েকটা জিনিস দেখেন, এখানে বলে দিতেছে যে এলএসবি এক্সিকিউটেবল ইএলএফ 64 বিট। ইএলএফ মানে হচ্ছে একটা লিনাক্স বেস, মানে লিনাক্স এক্সিকিউট করা, ঠিক আছে? তো সে একটু বুঝেন, পরে বলতেছি না কাহিনীটা কি। সাইজ দিয়ে আমরা সাইজ বুঝতে পারবো, একটা ফাইলের কি সাইজ। স্ট্যাটিক রাইট, এখানে দেখতেছেন রাইট, মানে এটা কত হইতে পারে, অ্যারাউন্ড 700 KB, কিলোবাইটস, মানে অনেক, মোটামুটি বলা যায়। এটা কিন্তু সেম কোডটাকে আমরা স্ট্যাটিক্যালি করছি, এখন আমি ডাইনামিকলি দেখি একটু, হ্যাঁ। এখানে একটা জিনিস দেখেন, এখানে বলা আছে কিন্তু এই যে ডাইনামিকলি লিঙ্কড, এবং এটা যদি সাইজ দেখতে যায়, এটা একটু কম, ঠিক না? বুঝতে পারছেন? কিন্তু সেম কোড, এখানে একটু বেশি, এখানে একটু কম, এটা কেন হয়েছে কেউ বলতে পারবেন? স্যার ডাইনামিক সেম। লিঙ্ক গুলা হচ্ছে লাইব্রেরি গুলার ওই ফাইলের ভিতরে নাই। হুম, মানে আপনি একটু যেহেতু বলতে বুঝছেন বিষয়টা, একটু ক্লিয়ার করে বলুন, so that সবাই একটু বুঝেন। আর কি স্ট্যাটিক যখন তখন হচ্ছে যা সব ডিপেন্ডেন্সি কোড আছে ওই একটা ফাইলের ভিতরে জমা হ্যাঁ, ডিস্ট্রিবিউট হুম, করা, আর ডাইনামিকটাতে হচ্ছে সিস্টেমের মধ্যে যে অলরেডি এক্সিস্টিং ফাইল গুলো আছে ওগুলো হুম। হচ্ছে ইউজ করতেছে। আচ্ছা, তো আমি একটু ক্লিয়ার করে বলি সবাই, হ্যাঁ। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন সি আপনার ইয়াতে ইনস্টল করতেছেন, সিস্টেম ইনস্টল করতেছেন, অনেকগুলো লাইব্রেরি ইনস্টল করা লাগে, ঠিক না? জিসিসি এর ভিতর দিয়ে। তো ওই লাইব্রেরিটা কি করে মেনলি, যে আপনার যেমন ধরেন আপনি, আমি যদি কোডটাকে আবার রিড করতে যাই,
এখানে অনেকগুলো ফাংশনস আছে, হ্যাঁ, যেমন হচ্ছে যে প্রিন্ট অ্যাপ, স্ক্যান অ্যাপ এন্ড সো অন, অনেকগুলো লাইব্রেরিতে আছে, ফাংশনস আছে। এগুলা কিন্তু বিল্ট ইন ফাংশনস, এবং এগুলা কই থেকে আসতেছে? এগুলো লাইব্রেরিতে অলরেডি আপনাকে এক্সিকিউট করে দিছো, এখান থেকে ডাইরেক্টলি আমি কল দিয়ে আনতেছি, ঠিক না? তো আমার সিস্টেমটা যখন ডাইনামিক থাকে তখন কি হইতেছে, এই প্রিন্টের ফাংশনটা কল হওয়া পর্যন্ত আমার কোডের ভিতর আছে, মানে এক্সিকিউট হয়ে আছে। আমি ওই লাইব্রেরির ভিতর যে আমার মেইন ফাংশন থাকে ওইটাকে টানতেছি না, বুঝতে পারছেন? যে ওই লাইব্রেরিটা আমার মেইন সিস্টেমের ভিতরেই আছে, ওইটাকে আমি ওইখানে রাখতেছি এবং আমি কল কল করে কল দিয়ে দিয়ে কাজ করতেছি, ঠিক আছে? আর ডাইনামিক্যালি কি হইতাছে, ওই ফাংশনের যে এক্সিকিউটেবল অপশনস গুলো আছে, যে প্রোগ্রাম গুলো আছে, সবগুলোকে আমি একসাথে কম্পাইল করতেছি এখানে। এই কারণে সাইজটা এত বড় হয়ে যাইতেছে। সবাই কি ক্লিয়ার এটা? আরেকবার ক্লিয়ার না হলে বললেন, আমি আপনাকে প্রমাণ করে দেখাই। আরেকবার একটু বলবো আচ্ছা কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ এক্স্যাক্টলি দেখাচ্ছি। এই দেখেন, আচ্ছা, চ্যালেঞ্জ দিয়ে স্ট্যাটিক আমি দিলাম, হ্যাঁ, দেখেন এখানে একটা কল আসছে। এলডিডি দিয়ে আমরা মেন লাইব্রেরিটা শো করি যে এই প্রোগ্রামের ভিতর মানে কোন লাইব্রেরিটা আছে। আপনাকে লাইব্রেরিটা, আচ্ছা লাইব্রেরিটা আগে বুঝাই একদম ক্লিয়ারলি, লাইব্রেরিটা কি। আপনি ধরেন বাঞ্চ অফ কোড আপনি এই সাইডে রেখে দিচ্ছেন, হ্যাঁ, এখানে অনেকগুলো কোড রেখে দিচ্ছেন, আর এখানে আপনি ছোট একটা কোড রাখছেন। তো এখানে কি হইতেছে, আপনি এই ছোট কোডের ভিতরে একটা লেখেন যে প্রিন্ট এফ নামে একটা ফাংশন রাখছেন, হ্যাঁ, এবং প্রিন্ট এফ এর কাজটা কি? প্রিন্ট করা না? তো এই প্রিন্ট এফ এর কাজ যে প্রিন্ট করা, এটা সিস্টেম জানলো কিভাবে যে প্রিন্ট করবে প্রিন্ট এফ? এটার জন্য যে মেইন কোডটা, এটা হচ্ছে আমার লাইব্রেরির ভিতরে আছে, বুঝছেন? তা আমি যখন প্রিন্টার কল করি তখন ওইটা লাইব্রেরি থেকে আসে, আসার পরে আমার সিস্টেম বুঝতে পারে রান টাইমে যে এটা হচ্ছে প্রিন্টার, বুঝতে পারছেন ভাইয়া? এইটা যখন আপনার সিস্টেমের ভেতর থাকে, লাইব্রেরি তো আপনার যে আমার এই সিস্টেমের ভেতর ইনস্টল করা আছে না, লাইব্রেরিটা আমি যখন জিসিসি বা সি ইনস্টল করছিলাম তখনই দিয়ে দেওয়া ছিল। সো ওইখান থেকে সে এটাকে কল করতেছে, বুঝতে পারছেন? এই হ্যাঁ ভাই, দেখেন, বুঝতে এই পারছি। কারণ, হ্যাঁ কল করতেছে এই কারণে জাস্ট এই ফাংশনটুকু যতটুকু এতটুকু কিন্তু আছে, আর কিন্তু বেশি কিছু আসে নাই, মানে ইয়ার ক্ষেত্রে, ডাইনামিকের ক্ষেত্রে। আর হ্যাঁ, ডাইনামিকের ক্ষেত্রে এরকম হয় যে আপনার ওই ফাংশনটা ওই ডাইরেক্টলি ওইখান থেকে কল হইতেছে। আর স্ট্যাটিকের ক্ষেত্রে কি হয়, আপনার যে ভিতরে যে ফাংশন গুলো আছে লাইব্রেরির ভিতরে, ওই সবগুলো আপনার এই কোডের ভিতরে, যে এক্সিকিউটেবল কোডটার ভিতরে চলে আসে, বুঝতে পারছেন? এই কারণে সাইজটা এটার বড় হয়ে যায়। আমি দেখাই আপনাকে যে এলডিডি নামের একটা কমান্ড আছে, এটা ইউজ করলে আপনি দেখতে পারবেন সে ডাইনামিক। দেখেন সেম ভাবে আমি এলডিডি দিয়ে ওই চ্যালেঞ্জটাকে দেখাই, সেটি দেখেন এখানে কিন্তু নাই। আর এখানে যে লাইব্রেরি অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিই, লিপসি SO.6, আপনি সার্চ করলেই পাবেন যে এটা হচ্ছে একটা নেক্সট লাইব্রেরি, যে অ্যাড্রেসটাও দিয়ে দেওয়া আছে, কোথায় আছে এটা? বুঝছেন? যে 86/64 লিনাক্স জিএনইউ এর ভিতরে libc.so.6 এই ফাইলটা এখানে আছে, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ফাইল। সবাই কি ক্লিয়ার জিনিসটা? স্ট্যাটিক আর ডাইনামিকের পার্থক্য কি? জি ভাই, ক্লিয়ার। কারণ এটা এটা হচ্ছে আপনার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে আপনি যখন আমরা যেহেতু রিভার্স ইঞ্জিনিয়ারিং আর বাইনারি এক্সপ্রেশন নিয়ে কাজ করব, সো আমাদের পুরো সিস্টেম কাজটাই হচ্ছে কিন্তু আপনার সিস্টেমের সিকিউরিটির উপর। আমরা কিন্তু ওয়েব এক্সপ্লয়টেশন নিয়ে কাজ করতেছি না, বা আহ, অন্যান্য যেগুলো আছে, হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফি নিয়ে কাজ করতেছি না, বা হার্ডওয়্যার এক্সপ্লয়টেশন নিয়েও কাজ করতেছি না, আমরা একটু সিস্টেমের এক্সপ্লয়টেশনে কাজ করতেছি। যে একটা কম্পিউটারের ভিতরে মেমোরি, দেন হচ্ছে যে লাইব্রেরি, এগুলো নিয়ে কাজ করবো, তো এটা একদম বোঝা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেইন বেসিক আপনার। সো হোপফুলি এই দুইটা সবাই বুঝতে পারছেন। তাহলে আমি সামনে যাই, হ্যাঁ, আমি আপনাকে চ্যালেঞ্জ দুইটা রান করে দেখাতে পারবো। ওকে, ইন্টারনেট পাসওয়ার্ড 1122 সামথিং সেম, হ্যাঁ, দেখো হচ্ছে ডাইনামিক্সটা দেখাই 1122, মানে সেম সেম কাজ, বাট দুইটা ফাইলের সাইজ আলাদা হইতো। তো এটা জানা ইম্পর্টেন্ট কেন এটাও বলে রাখি, কারণ হচ্ছে আমাদের যে এই যে লিপসি ফাইলটা দেখতেছেন, এগুলারও কিন্তু একটা এফেক্ট পড়ে। ফিচার দেখবেন আপনার বাইনারি অ্যাপ্লিকেশন করতে গেছি, এগুলো যদি আপডেটেড না থাকে তাহলে কি হবে, হ্যাকাররা হচ্ছে আপনার সিস্টেম এক্সপ্লয়েট করে ফেলতে পারে। এই কারণে সবাই ক্লিয়ার, রাইট? ওকে, এখন হচ্ছে আমরা একদম প্রথম প্রবলেমে যাব, হ্যাঁ।
এটা হচ্ছে আমার স্ট্রিং। যেহেতু আমরা মেনলি সবাই সিটিএফ ফোকাস, রাইট? সবাই সিটিএফ ফোকাস না এখানে? জি ম্যাম, মেইনলি সিটিএফ ফোকাস আমরা ক্লাসগুলো এক্সপেক্ট করতেছি আর কি। এক্স্যাক্টলি। সো আমি ওভাবেই দেখাবো, সো দ্যাট আপনারা মানে সিটিএফ ফোকাস হলে সুবিধা হয় কি, আপনাকে তো যদি ব্রডলি আমি এখন মেলার অ্যানালিসিস করে দেখাই হয়তো বুঝবেন না জিনিসটা, ঠিক না? বাট সিটিএফ যেটা, এটা ছোট ছোট পার্ট পার্ট করে প্রবলেম গুলো থাকে, সো দ্যাট আপনি ইজিলি বুঝতে পারেন। কারণ আমার কাজ হচ্ছে আপনাকে জাস্ট আইডিয়াটা দেওয়া, পরে হচ্ছে আপনি এটা কোনটা আপনার ভালো লাগতেছে এটা নিয়ে আপনি এক্সপ্লোর করবেন। সো ধর আমরা ফার্স্ট প্রবলেমটা চাই, আমি যেহেতু প্রবলেম আকারে বানিয়ে রাখছি আপনাকে ফার্স্ট প্রবলেমটা, সেটা হচ্ছে কোথায়, C1। আচ্ছা, এখানে আমি একটা প্রোগ্রাম রাখছি চ্যালেঞ্জ 1 নামে। হুম, ওকে। তো এই প্রবলেমটা কি মেনলি, এটা হচ্ছে আমরা ফার্স্টে দেখবো একটা, আপনি যেমন ধরেন আপনি সিটিএফ করবো একটা লাইন, হ্যাঁ আমি এখন একটা সিটিএফ এ আছি, এই সিটিএফ এ এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে। তো আমার ফার্স্ট কাজ কি, এই চ্যালেঞ্জটা কি, এই ফাইলটা কি নিয়ে, রাইট? এটা জানা, এটা সম্পর্কে জানা। তো আমরা কিভাবে জানবো, ফার্স্ট আমরা ফাইল কমান্ড একটাকে দেখাইছি, এটা রান করবো। জি হ্যাঁ, চ্যালেঞ্জ 1 দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা মোটামুটি অনেকগুলো আইডিয়া পাইতেছি। যেমন হচ্ছে কি, ইলস এক্সিকিউটেবল ফাইল, পি না, এলস হচ্ছে সিগনেচার, মানে হচ্ছে আপনার এই ফাইলের সিগনেচারটা কি, এলস মানে হচ্ছে লিনাক্স বেস সিস্টেম, আর পি হইলে উইন্ডোজ বেস সিস্টেম হবে। তো আমরা লিনাক্সে আছি যেহেতু, তো আমি লিনাক্সে দেখাইতেছি সব। 64 বিট, 32 বিটও হইতে পারে, 64 আর 32 এর উপর ডিপেন্ড করবে অনেক কিছু, কারণ হচ্ছে আপনার রেজিস্টার আছে আপনার সিস্টেমের ভিতরে, দেন হচ্ছে আপনার যে মেমোরিটা আছে এগুলোর অ্যাড্রেস, অনেক কিছু ডিপেন্ড করে আর কি, 64 নাকি 32 এটার উপর বেস করে। তো আমরা দেখলাম যে মডার্ন যেহেতু জিনিসটা 64 বেস, 64 বিট, এলএসবি পাই এক্সিকিউটেবল এগুলো নিয়ে আমরা পরে দেখবো এগুলোর মানে কি। এটা হচ্ছে ভার্সন। ডাইনামিক লিঙ্ক, একটু আগে আমি দেখাইছিলাম যে ডাইনামিক লিঙ্ক আর স্ট্যাটিক লিঙ্কের পার্থক্য কি। দেন হচ্ছে এগুলা স্ট্রিপ টিপ এগুলো অন্য পরে দেখানো যাবে, বাট বুঝলেন তো ফাইলের কাছ থেকে আপনি ফাইলটা সম্পর্কে একটা বেসিক আইডিয়াটা দিবে আপনাকে। কারণ আপনি যদি একটা নর্মাল টেক্সট ফাইল দেখেন, ধরেন আমি একটা টেক্সট ফাইল বানাই, হ্যাঁ, ধরেন ন্যানো, ন্যানো কি দিব, টেক্সট ডট টেক্সট, কি লিখবো, নর্মাল, হ্যাঁ, এটা লিখছি। এখন আমি এটা ফাইল দিই, ফাইল দিয়ে এটাকে ট্রাই করি যে কি ফাইল। দেখছেন এখানে কি বলতেছে, আস্কি টেক্সট, রাইট? আর এটা যখন একটা এক্সিকিউটিভ ফাইল ছিল, এটাকে কত ইনফরমেশন দিচ্ছে, তো আপনি ইনফরমেশনটা পাবেন, এটা হচ্ছে বেসিক। আপনি যখন একটা ফাইল দেখবেন রান করবেন এভাবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আপনি স্ট্রিংস কমান্ড যেটা আছে, স্ট্রিংস কমান্ডটা রান করবেন। স্ট্রিংস কমান্ড দিয়ে হচ্ছে আপনি এখানে যে পসিবল স্ট্রিংস গুলো আছে এই ফাইলে, ওই মানে এই যে এক্সিকিউটেবল ফাইলটা, এগুলো দেখতে পারবেন। তো আমরা একদম বেসিক যখন রিভার্সিং প্রবলেম গুলো দেয়, সবাই স্ট্রিংস এর ভেতরেই লাইক পাওয়া যায়। তো হোপফুলি আপনারা বেসিক প্রবলেম গুলো স্ট্রিংস মেরে সলভ করে পারবেন। স্ট্রিংস দিলাম, স্ট্রিংস এ আমি বললাম যে পসিবল যত স্ট্রিংস আছে এই 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 এক্সিকিউটিভ ফাইলটার ভিতর যত পসিবল স্ট্রিংস আছে সবকিছু আপনাকে শো করবে। এই দেখেন এটা একটা স্ট্রিংস, এটা একটা স্ট্রিংস, এরকম করে এই যে লিস্টি ডক্স, এসও, এসও, এটা হচ্ছে এই যে ফাইলের নাম, এই সবগুলো স্ট্রিংস এই এক্সিকিউটিভ ফাইলটার ভিতরে আছে এবং এটা আপনাকে শো করতেছে। তো এটার ভিতরে আমার এই যে ফ্ল্যাগটাও আছে, রাইট? ফ্ল্যাগটা আপনাকে শো করতেছে, তো আপনি সবার আগে স্ট্রিংস দিলে আপনি ফ্ল্যাগটা পেয়ে যেতে পারেন। স্ট্রিংস এর মেন কারণটা কি, স্ট্রিংস ওয়ার্ডটা দিয়ে আপনি কি করবেন, এখান থেকে যে শিখতেছেন যে স্ট্রিংস দিয়ে যত পসিবল স্ট্রিংস আছে, স্ট্রিংস মানে তো বুঝেন মানে ক্যারেক্টারের সমষ্টি বা ওয়ার্ডস টাইপের যে অনেকগুলো ওয়ার্ডস মিলে হয়, একটা একটা ওয়ার্ডস তো হতে পারে। তো ওইখানে এটাও ছিল, সবকিছু একটা পাই গেছে। আচ্ছা, এখন হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে দেখেন, যে এগুলো ছিল, এগুলো কিন্তু নর্মাল কোডে থাকে না নর্মালি। আপনার যেমন কোডটা দেখাই, দেখেন কোডটা কিন্তু এতটা সিম্পল। এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, এগুলো কই থেকে আসছে, লাইব্রেরি থেকে আসছে। এক্সিকিউট হওয়ার সময় যেগুলো প্রয়োজন ছিল সবকিছু হওয়ার পর এখান থেকে আসছে। সবাই একটু ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ভাই। আই হোপ ক্লিয়ার। ওকে, তো আমরা স্ট্রিংস নিয়ে বুঝলাম যে স্ট্রিংস জিনিসটা কি, এটা একটা কমান্ড, এটা আমরা ইউজ করে স্ট্রিংস গুলো দেখতে পারি, ঠিক আছে? দেন হচ্ছে এল ট্রেসে যাবে, এটা হচ্ছে আরেকটা কমান্ড।
ওকে, আচ্ছা, এই এই প্রবলেমটা হচ্ছে এটাও একটা সিমিলার টাইপের প্রবলেম। এখানে প্রবলেমটা কি করতেছে এটা দেখি আমরা আগে, হ্যাঁ। এখানে হচ্ছে জাস্ট একটা প্রোগ্রামটা রান হইলে আমরা একটা পাসওয়ার্ড চাইতেছে, আপনি পসিবল রিয়াল পাসওয়ার্ড দিতে পারলে এটা আপনাকে ফ্ল্যাগ দিবে, না পারলে রং বলবে। মানে বেসিক যেটা হয় নর্মাল সিটিতে, মানে সবসময় রিভার্স ইঞ্জিনিয়ারিং এর প্রবলেম গুলো হয়ে দেখবেন। তো আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম গুলো কেন দেয়, তো ওদের আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফ্ল্যাগটা নিয়ে আসতে পারেন। বুঝতে পারছেন তো? তো এলসেস নামে একটা কমান্ড আছে, এটা হচ্ছে কি, দেখা কি করে করলেন, এটা হচ্ছে আপনার ব্যাক এন্ডে কি কি হইতেছে প্রোগ্রামের ফাংশনের ভেতর, এগুলো আপনাকে শো করবে। এই দেখেন, এই ISU23 স্ক্যানএফ, এটা কল হয়েছে, কল হওয়ার পরে আমরা যে পাসওয়ার্ডটা চাইছি, বুঝছেন, কারণ পাসওয়ার্ড দিই, আমার একটা ভুল পাসওয়ার্ড দিয়েছি। তো ভুল পাসওয়ার্ড দিলে কি হয়েছে, ও যে মানে আপনার রান টাইমে এটাকে কম্পেয়ার করছে, স্ট্রিং কম্পেয়ার দিয়ে, এবং রিয়েল পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করে ফেলছে। বুঝতে পারছেন? রিয়াল পাসওয়ার্ড হিসেবে কম্পেয়ার করছে, এন্ড আমার এই পাসওয়ার্ডটা ভুল ছিল এবং আমাকে এটা বলছে যে রং। তো এই যে কম্পেয়ারের বিষয়টা, স্ট্রিং কম্পেয়ার, এটা তো আমার দেখার কথা ছিল না, ঠিক না? এটা তো আমার দেখার কথা ছিল না। তো এটা দেখাইছে কেন? কারণ হচ্ছে এখানে একটা আপনার সিকিউরিটি ফল ছিল, যে এই সিকিউরিটিটা দেওয়া হয় না এই এই কোডটা যখন অ্যাকচুয়ালি করতে গেছি আমি। এই কারণে হচ্ছে আমি এলটিএস দিয়ে যখন রান করলাম তখন হচ্ছে আমাকে পাসওয়ার্ডটা দিয়ে দিছে। যেমন হচ্ছে আপনি যদি এখন রান করেন এই পাসওয়ার্ডটা, তো আপনি দেখবেন আপনাকে ফ্ল্যাগ দিয়ে দিতেছে। বুঝছে তোর কথা, যে আমি পাসওয়ার্ড এই যে দিয়ে দিছে, রাইট? তো এলটিএসটা আপনি ট্রাই করবেন, যখন এই প্রবলেম গুলো পাবেন এলটিএসটা ট্রাই করবেন। এলটিএস কি করে হচ্ছে আপনার ফাংশনের ভিতরে কি কি হইতেছে, যেমন স্ট্রিং কম্পেয়ার, প্রিন্টএফ, এগুলো আপনাকে শো করবে ব্যাকএন্ডে যদি ইয়াটা থাকে। বুঝতে পারছেন? স্ট্রিপ না থাকে। আর এখন এরপর আরেকটা ফাংশন, আরেকটা টুলের কাছে যাবো, যেটার নাম হচ্ছে এফটেস। এফটেস কি করে, এখানে আপনি এফটেস হচ্ছে, এলটেস হচ্ছে আপনাকে আপনার প্রবলেমের যে ফাংশন গুলো আছে, কোডের যে ফাংশন গুলো আছে, এগুলোর এক্সিকিউশন গুলো দেখাইতেছে ব্যাক এন্ডে। আর এফটেস যেটা করে সেটা হচ্ছে আপনার কার্নেলের ভিতরে যে প্রোগ্রাম গুলো হইতেছে, কাজগুলো হইতেছে, ওইগুলো দেখায়। তো কার্নেল জিনিসটা কি, কার্নেল হচ্ছে একদম আপনার সিস্টেমের যে বেসিক ইয়ে থাকে, প্ল্যাটফর্মটা থাকে, ওইটাকে কার্নেল বলতেছে। বুঝতে পারছেন? কার্নেলের উপরে আমাদের এই ওএস গুলা ডিপেন্ড করে। তো এটা দেখায় আপনাকে স্ক্রিন, আমি এটা সেভ করে রাখছি সেমি। আমি রান করি একটু চ্যালেঞ্জ, দেখেন মানে এটা হচ্ছে এক্সিকিউট করে রাখলাম, বাট কিভাবে হয় এটা দেখানোর জন্য, কারণ এখানে একটু ফ্ল্যাগ দিয়ে দেখানো লাগে, আমি জাস্ট দেখাই আপনাকে এসটিএস দিয়ে, এসটিআরএস এসটিএস। দেখছেন এখানে কিন্তু অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছেন। সেটা এই যে ইএক্সসিভি, পিআরকে, এম ম্যাপ, এক্সেস, ওপেন ম্যাপ, এগুলো কি জানেন? এগুলো হচ্ছে আপনার কার্নেলের ভিতরে যে ফাংশন গুলো আছে ওইগুলা। তো আপনার সিস্টেমের ভিতরে যে ফাংশনের মেথডস গুলো আছে বা ফাংশন গুলো আছে, একটা সিস্টেমের যে চ্যানেল মানে চ্যালেঞ্জ টু এর যে সিস্টেমের ফাংশন গুলো আছে, এগুলো আপনাকে ধরেন জাস্ট নর্মালি সিম্পলি বলি, আপনাকে এখানে ধরেন ডিস্ট্রয় বা স্ক্যাটার্ড হয়ে আপনাকে শো করতেছে, রাইট? এখানে কি হইতেছে না হইতেছে আপনি ওইটার থ্রোতে ফ্ল্যাগটা পায়ে যেতে পারেন। আর এটা যদি কাজ না করে তখন আপনি এস্ট্রেস দিবেন। তো এস্ট্রেস এর ইয়াটা যদি কার্নেল প্রোটেকশনটা না দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনাকে আপনার কার্নেলের ভিতর যে প্রোগ্রাম গুলো আছে ওইগুলো শো করে দিবে যে ওইখানে কি হইতেছে না হইতেছে এই পুরো ফাংশনের ভিতরে। আর নর্মালি কি আমরা এরকম দেখতে পারি? পারবো না। কিন্তু নর্মালি দেখেন, আমি আমি আপনি যদি আগের চ্যালেঞ্জটাই যাইতাম, চ্যালেঞ্জ টু তে, আপনি যদি নর্মালি চ্যালেঞ্জ টু রান করতেন, কিছুই কিন্তু আসতো না, যে ওয়ান টু তে জাস্ট রং দেখাইতো, ঠিক না? কিন্তু আপনি যখন এস্ট্রেস এলসেস দিতেছেন, আপনার কার্নেল বা সিস্টেমের অপর পাশে কি হইতেছে এগুলো আপনি শো হইতেছে। তো ওইটার থ্রোতে আপনি অনেক সময় ফ্ল্যাগ পায়ে যেতে পারেন। যেমন হচ্ছে এখানে এলট্রেস এর থ্রোতে আমরা এখানে একটা ফ্ল্যাগ পেয়ে গেছিলাম। ওকে, আচ্ছা ফ্ল্যাগ কোথাও, এই যে flag। আর আরেকটা দেখাইছিলাম এখানেও আপনার এলট্রেস এর কারণে ফ্ল্যাগটা, ভুল ফ্ল্যাগ দেওয়ার পরেও আপনার যে ইয়াটা পেয়ে গেছিলেন, পাসওয়ার্ডটা পেয়ে গেছিলেন ডাইরেক্ট। সবাই তো ক্লিয়ার এলট্রেস আর এলট্রেস নিয়ে? এনিওয়ান, এনি কোয়েশ্চেন্স?
ভাইয়া স্ট্রেসেরটার ক্ষেত্রে তো যখন মাল্টিপল ফাইল, ফর এক্সাম্পল ফ্ল্যাগ ডট টিএক্সটি তোমার আলাদা ছিল, ওই কারণে ওই যে হুম, রিড করতে মানে ওপেন করে দেন রিড করছে, ওরকম তো ফ্ল্যাগ হুম। টিএক্সটি দিয়ে দিবে না, তাই না? না না না, দিয়ে দিবেন আপনার সিস্টেমের ভিতর থাকলেও। আমি মানে এক্সাম্পলটা দেখাইতেছি আপনাকে এই কারণে, আচ্ছা আচ্ছা, কিভাবে যে মানে এটা কাজটা কি মেনে বুঝতে আপনার, পারছি বুঝতে পারছি। আমাদের ফ্ল্যাগ এরকম ইসি থাকবে না কখনো। এটা হ্যাঁ হ্যাঁ অনেক কিছু থাকবে ভিতরে, তো আপনার আমার ওইটা তো আপনার, ওইটা আপনি সলভ করবেন, ওইটা আপনার ইচ্ছা। বাট মেইন রিজনটা কি, মানে এটা কি করতেছে স্ট্রেসার এন্টিসটা, এটা তো বুঝছেন, রাইট? জি এটা হচ্ছে বুঝতে পারছি। আপনার কার্নেলের ফাংশনস গুলো কল করতেছে, আর হচ্ছে আপনার সিস্টেমের ফাংশনস গুলো কল করতেছে। দ্যাটস ইট। আপনার প্রবলেম যদি এলটিএস আর এসটিএস সলভ হয়, তখন আমাদের ল্যাগের ভিতর থাকুক বা বাইনারির ভিতর থাকুক, এটা ম্যাটার করবে না। তো, কারণ আমি আপনাকে ওই প্রবলেমটা দেখাই যেখানে কথা বলেন, চ্যালেঞ্জ টু এক্সপ্রেস দিয়ে দেখাই, এলটিএস এসটিএস সরি, এসটিএস। এখানেও তো দাঁড়ান দেখ। আচ্ছা, দেখছেন মানে এখানে আমি যখন প্রবলেমটা বানাইছিলাম তখন এটা আমি করছিলাম যে এসটিএস এর জন্য একটা, এলটিএস এর জন্য একটা থাকবে। হোপফুল এখানে ফ্ল্যাগটা নাই, রাইট? ফ্ল্যাগটা আছে না? প্রবলেম ফ্ল্যাগটা থাকার কথা না। ওকে, সো ওই যে এরকমই, আপনি যখন এস টেস্ট দিয়ে একটা প্রবলেম থাকতে পারে, এল টেস্ট দিয়েও থাকতে পারে। হুম। তো মেইন বেসিক আইডিয়াটা তো বুঝছেন, এল টেস্ট আর এস টেস্ট এর। এভরিওয়ান, এনি কোশ্চেনস? জি স্যার, কিভাবে বুঝছো? ওকে, তাহলে কিন্তু সামনে গেলাম, হ্যাঁ। আচ্ছা, এতক্ষণ আমরা একদম বেসিক জিনিসপত্র দেখছি, বুঝছেন? এগুলা হচ্ছে আপনার মানে আপনি প্রবলেম পাইছেন, একটা চ্যালেঞ্জ পাইছেন, সবার আগে স্ট্রিংস মারবেন, এস টেস্ট মারবেন, এল টেস্ট মারবেন। এটা মারতে আপনার সর্বোচ্চ 40 সেকেন্ড লাগবে, চিন্তা মাত্র। এটাই শোনা। এখন আমরা একদম রিয়াল বাইনারি মানে রিভার্সিং কিভাবে করে ওইগুলোতে যাবো। So, ওইটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ 4 এ রাখছি আমি। ধরেন সিডি সবাই লিনাক্স কমান্ড গুলো যদি না বুঝেন একটু বললেন, যদি সমস্যা হয় আর কি। আচ্ছা, আমি একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে আমার, ধরেন একটা চ্যালেঞ্জটা কি, ফার্স্টে আমি এটা দেখবো, ঠিক না? ফাইল দিয়ে চ্যালেঞ্জ, এটা হচ্ছে চ্যালেঞ্জের নাম, এটা দেখবো। তো দেখতেছি এটা কি, টেইলস মানে হচ্ছে লিনাক্স এক্সিকিউটেবল ফাইল, 64 বিট, 64 বিট। দেন হচ্ছে আপনার স্ক্রিপ্ট, নট স্ক্রিপ্ট, এটা দেখতেছি। ডাইনামিক লিঙ্ক, কয়েকটা আইডিয়া পাইছি, হ্যাঁ, এত বেশি আইডিয়া পাইনি। তো এখন একটা কমান্ড দেখবো যেটা হইতেছে আমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চেকসেক নামে একটা কমান্ড আছে। এই চেকসেক ফাইল দিয়ে, ফাইলের নামটা যদি দিই আমি, কতগুলো জিনিস পাইতেছি। একটু বড় করি, আবার রান করি। এই দেখেন, যে রেল নামে একটা জিনিস পাইছি, স্ট্যাক ক্যানারি নামে একটা পাইছি, এনএক্স নামে একটা জিনিস পাইছি, পাই পাইছি। বাকিগুলো জানার তো এখন এত দরকার নাই, এই কয়েকটা জিনিস দেখি আগে। এগুলো কি চেক সেক দিয়ে, তো অনেকে একটু বুঝতেছেন যে চেক করতেছে কিছু একটা। চেক সেক মানে হচ্ছে চেক সিকিউরিটি, রাইট? এটা কি কেউ কখনো ট্রাই করছেন সলভ করতে গিয়ে? এনিওয়ান? আই হ্যাকমিতে ভাই একটু দেখছিলাম, ওই যে ক্যানারির আচ্ছা। উপরে তোমার বেস করে হুম আর কি। হুম, ওকে। আচ্ছা, আমরা এটা নিয়ে বিস্তারিত কালকে যাব, কারণ বাইনারি এক্সপ্লোরেশনের মধ্যে এগুলো লাগে। বাট এখন জাস্ট বলে রাখলাম আর কি, চেক সেক কমান্ডটা দিয়ে আর কি আমরা জাস্ট চেক করি কি কি আছে না আছে। যে স্ট্যাক ক্যানারি, নো ক্যানারি ফাউন্ড দেখতেছি, এনএক্স দেখতেছি, এনএক্স ইনেবল, পাই দেখতেছি, নো পাই। এগুলো এই ফাইলটার বা এক্সিকিউটেবল ফাইলটার উপর কি কি সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা হয়েছে বা ইমপ্লিমেন্টেড আছে, এইটা আমরা দেখতে পারি এই কমান্ড দিয়ে। বুঝতে পারছেন? দ্যাটস ইট, আর কিছু জানা লাগবে না সোফার এটা নিয়ে। আচ্ছা, তো আমরা ফাইল নিয়ে জানতে পারলাম, এই প্রোগ্রামটা হচ্ছে একটা 64 বিট এলএস এক্সিকিউটেবল, এন্ড হচ্ছে একটা লিনাক্স বেস ফাইল, রাইট? এখন আমরা একটা টুলস নিয়ে জানবো। আপনার কি রেডার 2 নামে একটা টুল আছে, এটা কি ইউজ করছেন কখনো? বা হাইড্রা নামে একটা টুল আছে, হাইড্রা, যেটা ইউজ করছেন? হ্যাঁ ভাই, হাইড্রা করা হয়েছে। ওকে, এই যে হাইড্রা, যে এটা হচ্ছে হাইড্রা টুলস, হাইড্রা।
এই হাইড্রাটা হচ্ছে আপনার যে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, ইঞ্জিনিয়ারিং এর জন্য ইউজ করে। এক্স্যাক্টলি ইউএসএ ছিল এটা, তারপর ওপেন সোর্স করে দিচ্ছে, ইউএস এটা ইউজ করতে না, দেন হচ্ছে এটাকে ওপেন সোর্স করে দিচ্ছে সবার জন্য। তো আমাদের কাজ হচ্ছে হাইড্রা থেকে এসে আমরা টার্মিনালের জিনিসে যাব। সো কেন, আপনি যখন বিগিনার লেভেলে যাচ্ছেন তখন আপনি হাইড্রা হচ্ছে একটা গুই বেস টুল, ঠিক আছে? আপনি এই টুলটা একটু হেভি অনেক, আপনি টুলটার ভিতরে আপনি ফাইল টাইল দিবেন, দেওয়ার পরে আপনি এটাকে ডিকম্পাইল করতে পারবেন। যেমন হচ্ছে দেখাই আপনাকে ফাইলটা, যে এইটা হচ্ছে আমাদের মেন ফাইল, এটা কোড কোড আপনাকে কখনো দিয়ে দিবেন, হ্যাঁ? তো এটা এই কারণে দেখাইতেছি। এই ফাইলটা তো হচ্ছে জাস্ট ধরেন ব্যালেন্স দিয়ে, এখানে কিছু বুঝতেছেন আপনি, কিছু বুঝার তো কথা না, রাইট? না। এটা তো ক্লিয়ার টেক্সট না, এই কারণে বুঝতেছেন না। তো এটাকে আমাকে বোঝার জন্য ডিকম্পাইল করা লাগবে, ঠিক আছে? তো এটা একটা ডিকম্পাইলার টুল। আমি ধরেন আপনাকে আগে গুই দিয়ে দেখাই কিভাবে আমরা ডিকম্পাইল করি, দেন হচ্ছে আমি টার্মিনাল দেখাবো। কারণ কি, গুই বলতেছি অনেক হেভি একটা টুল, দেখেন আমি পুরোটা সেট আপ করতে করতে কতক্ষণ টাইম লাগে। এই ধরেন কি করলাম, দেন হচ্ছে এই প্রবলেমটাকে এটার ভিতরে দিব আমি, যাওয়ার পরে ও নিজে নিজে অ্যানালাইসিস করবে কতক্ষণ। আচ্ছা, এই যে দেখেন অ্যানালাইসিস করার পরে হচ্ছে আমাকে মোটামুটি কিছু আইডিয়া দিছে, এটা হচ্ছে কম্পাইল ডিকম্পাইল করে দিছে। তো ওখানে কি আছে আমি দেখি, বোঝার চেষ্টা করি। তারা একটা মেইন ফাংশন পাইতেছি, এই দেখেন এখানে মেইন ফাংশন। আচ্ছা, এই ডিকম্পাইলটা কিভাবে করে এটা আপনাকে একটু বুঝাই আগে, তাহলে বুঝবেন জিনিসটা বেসিক্যালি। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ওকে ভাই, ওকে, শুনতেছি। ভাবছি ক্রস করছি তো ভাবছি চলে গেছে। পাঠিয়ে। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে আমার বেসিক কোডটা, হ্যাঁ? বেসিক কোড না, এই যে লাইব্রেরি ফাইলটাকে কল দিছে, ভয়েড ফ্ল্যাগ নামে একটা ফ্ল্যাগ ফাংশন বানাইছে, দেন হচ্ছে এখানে ফ্ল্যাগটা রাখছে এভাবে, হ্যাঁ? আর হচ্ছে একটা মেইন ফাংশন বানাইছি আমরা, ফার্স্টে হচ্ছে ওয়েলকাম কল দিছি, দেন হচ্ছে ইউ আর নট সাপোজ টু গেট আ ফ্ল্যাগ সামথিং একটা এরকম নর্মাল একটা কোড। তো এই কোডের ভিতরে কি মেইন ফাংশন তো এক্সিকিউট হয়, আপনারা সবাই জানেন এটা। তো মেইন ফাংশনের ভিতরে কি ফ্ল্যাগ ফাংশন কখনো কল হয়েছে? না। কখনো কল হয় না। তো আমি যতই আপনার ফাংশন কল করি, ধরেন রান করি, এখানে আপনি কোনোদিনই ফ্ল্যাগটা পাবেন না, কারণ কি ফ্ল্যাগ তো কল হয় না, ঠিক না? জি তো ভাই। এক্স্যাক্টলি, তো আপনার এখন আমি ডিকম্পাইলটার কাজ কি, এটা তো বুঝছেন, আমরা যে এই বাইনারিটাকে কম্পাইল করে একটু রিডেবল ফরম্যাটে আনছে, যেটার জন্য আমি খুলতেছিলাম কোডটা। দেখেন এটা কত সুন্দর রিডেবল ফরম্যাটে আছে না? কারণ কি, এটা আপনি নিজে হচ্ছে ডেভেলপার, আপনি করছেন, এই কারণে আপনার মতো সুন্দর। বাট এই ডিকম্পাইল কি কখনো বুঝবে যে কোডারে কি কোডটা করছিল, এক্স্যাক্টলি কোন ফরম্যাটে কোডটা লিখছিল? এটা তো বোঝা পসিবল না। কারণ এটাকে যখন আমি কম্পাইল করছি তখন হচ্ছে এই যে এই বাইনারি ফরম্যাটে চলে গেছে, 0 আর 1 ছাড়া কিছুই ছিল না এখানে, ঠিক না? তো আমার এই ডিকম্পাইল টুলটা কি করে, ওইটাকে গেস করে যে এখানে মেইন ফাংশনের ভিতরে একটা নাম দিয়ে দেয় আর কি, নিজের মতো করে। এই দেখেন একটা নাম দিচ্ছে মেইন, দেন হচ্ছে মানে নিজের মতো করে করে অনেক কিছু দিয়ে দেয়। যেমন হচ্ছে ফ্ল্যাগ ফাংশনটা দেখি, দেখেন ব্ল্যাক, মানে নিজের মতো করে সিম্পল কোড তো তাই মিলে গেছে। বাট যখন আপনাকে কমপ্লেক্স কোড দিবে তখন মিলবে না, অনেক কিছুই মিলবে না। সবাই তো বুঝছেন ডিকম্পাইলটা কিভাবে করে, তো আপনি বুঝবেন যে ডিকম্পাইল করছে। তো এখানে আপনি বসে বসেই দেখতে পারেন যে এখানে কোড কোনটা কি হইতেছে, কোন ফাংশনে কি কি আছে, যেখানে ফাংশন গুলো দিয়ে আছে, হ্যাঁ? এখান থেকে দেখতে পারেন। আর এটা হচ্ছে অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি নিয়ে কারো আইডিয়া আছে? অ্যাসেম্বলিটা হচ্ছে বাইনারি আর হচ্ছে রিডেবল ফরম্যাটের ভেতরে মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, এটা হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন, আবার মেশিনটাও বুঝতে পারবে, এরকম একটা ফরম্যাট, ঠিক আছে? তো যেহেতু বলছি আমরা গুই নিয়ে বেশি মাথা ঘাটাবো না, আমরা গুইটা কেটে দিলাম। এই যে এত কাহিনী করে কিন্তু আমরা পুরো জিনিসটা ডিকম্পাইল কিভাবে হয়েছে এটা দেখতে পাবো। এত কারো কোনো কোশ্চেন আছে সোফার গুই নিয়ে? এনিওয়ান? হোপ না। না আচ্ছা, ভাই, বুঝতে এখন পারছি। আমরা টার্মিনাল বেস যাবো, টার্মিনাল কিভাবে আমরা সেম কাজটা করতে পারি আরো ইজিলি।
সেটার জন্য R2 বা রেডার 2 যে টুলসটা আছে ওইটাকে ইউজ করবো। তো দেখেন কত ইজি। ফার্স্ট আমি R2 দিলাম, দেন হচ্ছে ফাইলের নামটা ডাইরেক্ট যদি বসাই দিই যে ফাইল, জাম ফাইল, ঠিক আছে, এসে বসছে। এখন আমি ট্রিপল A দিয়ে অ্যানালাইসিস করবো, ঠিক আছে, অ্যানালাইসিস করলাম। AFL এই কমান্ডটা দিয়ে দেখবো যে এখানে কি কি ফাংশনস আছে। দেখলাম যে এই কতগুলো ফাংশনস আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার ফাংশন ছিল কয়টা মেনলি? দুইটা না? মেথড ছিল দুইটা, মেইন আর ফ্ল্যাগ। এখন ও তো একটা ডিকম্পাইলার, ও তো আর জানে না যে প্রোগ্রামারে কিভাবে মেইন আর ফ্ল্যাগ লিখছে। ও নিজের মতো করে বসাইছে। দেখেন এগুলা হচ্ছে সিস্টেম ইউনিট, দেন হচ্ছে সিস্টেম এটা এনটি এনটি এগুলো হচ্ছে আপনার ওই যে কম্পাইল করার সময় এগুলো লাইব্রেরি থেকে আসছে। আপনার মেইন ফাংশন কোনগুলা? এই দুইটা না? মেইন আর ফ্ল্যাগ, মেইন আর ফ্ল্যাগ। হ্যাঁ হ্যাঁ তো এই জিবিজি ডট মেইন দিয়ে ওরা কি জাস্ট এটাকে নাম দিছে নিজের মতো করে। এটা নিয়ে আপনি কনসার্ন হবেন না। আমি এস মেইন দিয়ে হচ্ছে মেইন ফাংশনটার ভিতরে প্রবেশ করবো, এস মেইন দিলাম। এখন দুইটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে পিডিএফ কমান্ড। তো আপনি পিডিএফটা দিলে কি হবে? আপনি এই যে ইয়াটা দেখতে পাবেন, অ্যাসেম্বলিটা দেখতে পারবেন। দাঁড়ান আমি আবার রান করি। পিডিএফ দিলে অ্যাসেম্বলিটা দেখতে পারতেছেন, দেখতেছেন? এই যে মেইন ফাংশনের, এই মেইন ফাংশনের যে এতটুকুর অ্যাসেম্বলি কোডটা আপনি দেখতে পাচ্ছেন। এই সেম জিনিসটাই আপনি রেডারে এখানেও দেখতে পাচ্ছিলেন, মানে হাইড্রেটও দেখতে পাচ্ছেন। বাট ওইটা অনেক কমপ্লেক্স ছিল, আপনাকে ঘুরে ঘুরে দেখা লাগতো, বুঝছেন? তো এখানে দেখেন দেখতে পাচ্ছি। তো এখন তো আপনি বলবেন যে ভাই তাহলে রিয়াল কোডটা কই, মানে কোডটা কিভাবে দেবো, ডিকম্পাইল কিভাবে করবে? তো পিডিজি নামে একটা কমান্ড আছে, এটা আপনাকে এক্সটেনশন অ্যাড করে নেওয়া লাগবে রেডার টুতে, নাহলে আসবে না। তো পিডিজি দিলে আপনার এই দেখেন কত ইজিলি আপনাকে ডিকম্পাইল করে দিয়ে দিচ্ছে, দেখছেন? আপনার সাথে মিলবে না, কোডটা মিলবে না। দেখেন এখানে ডিবিজি মেইন অনেক কিছু দিছে, নিজের মতো বসাইছে, সিস্টেম ইনপুট পুশ দিছে, দেখছেন? মানে ও নিজের মতো করে এটা করছে। বাট সিস্টেমের এই পুরো ফাইলটা কিন্তু প্রোগ্রামের কিন্তু কাজ একটা। এখানেও যে কাজ এটাও সেই কাজ, ও হচ্ছে নিজের মতো করে ডিকম্পাইল করছে। রাইট? সবাই বুঝছেন? হ্যালো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, সো এখানে আমার দুইটা ফাংশন আছে। একটা হচ্ছে আপনার ফ্ল্যাগ ফাংশন, একটা হচ্ছে মেইন ফাংশন। তো আমি ফ্ল্যাগ ফাংশনটাকে এখন দেখবো। হ্যাঁ, তো ফ্ল্যাগ ফাংশন দেখার জন্য কি করবো? এস যে ডিবিজি নাম ছিল নাকি ডি জিবি আর ডিবিজি ছিল, হোয়াটএভার, দেখি কোনটা ছিল, ডিবিজি ছিল মনে হয়। ঢুকলাম, পিডিএফ বা পিডিজি যেটাই দেন সমস্যা নাই, পিডিজি। এই দেখেন আপনার এই কোডটা দেখাইতেছে আলাদা করে, ঠিক আছে? তো এটা আপনাকে এখন আমি বলে দিলাম যে এরকম হইতেছে। But এই আপনি চাইলে এই কোডটাকে এক্সিকিউট করতে পারবেন না, যখন এখানে প্রোটেকশন দিয়ে দিব আমি, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমাকে কি করা লাগবে? সেক্ষেত্রে হচ্ছে আমাকে মেইন ফাংশনের থ্রোতে এখানে যাওয়া লাগবে। কিভাবে যাওয়া লাগবে এটাকে আপনাকে দেখাই। পুরোটা আমরা কাটি, হ্যাঁ, দিয়ে কাটবো। Yeah. তো এটার জন্য কি হয় এটাকে আপনি বুঝাই যে আমার মেইন কাজটা কি ছিল, এটাকে বুঝাই, তারপরে কিভাবে করতেছি এটা বলতেছি। আপনাকে এখানে কি করবে? আপনাকে যখন কোডটা এক্সিকিউট করতে যাবেন, ধরেন আপনি এই যে ডট ফ্ল্যাগ C4 ফ্ল্যাগ আসতেছে না, আপনাকে জাম্প করে এই ফাংশনটাকে কোনোভাবে এক্সিকিউট করানো লাগবে। এটাই তো মেইন আইডিয়া, ঠিক না? যেহেতু আপনাদের আপনার ফ্ল্যাগটা তো এটার ভিতরে, ঠিক না, এই ফাংশনের ভিতরে। তা আপনি তো জানেন না তার ফ্ল্যাগটা কোথায়। তো আপনার কি করা লাগবে? আপনার মেমোরির ভিতরে বা হচ্ছে সিস্টেমের মেমোরির ভিতরে কিন্তু ফ্ল্যাগটা এক্সিকিউট হয়ে যায়। এই ফ্ল্যাগটা অলরেডি সিস্টেমের মেমোরির ভিতরে মানে স্ট্যাকের ভিতরে এসে পড়ে। বাট আপনাকে শো করতেছে না, কারণ কি? কারণ হচ্ছে মেইন ফাংশনে কল হয় নাই, এটাই তো। তো আপনার কাজ কি হবে? আপনার এই প্রবলেমে আমাদের কাজ হচ্ছে আমরা এই মেইন ফাংশনের মাধ্যমে, মেইন ফাংশনের থ্রোতে জাম্প করে ফ্ল্যাগ ফাংশনে চলে যাব এই ফ্ল্যাগটা রিড করার জন্য। এটা হচ্ছে এই চ্যালেঞ্জ থেকে আমরা শিখবো। দ্যাটস ইট। তো চলেন করি। আমরা লিখলাম, তো ও ডি দিয়ে আমরা হচ্ছে মেমোরিতে লোড করি জিনিসটাকে, এ দিয়ে আবার অ্যানালাইসিস করতেছি। ইয়া কোডগুলো মনে রেখে কি কি বলতেছি। AFL দিয়ে চেক করে কি কি ফাংশনস আছে। দেখছেন আগের বার কিন্তু ফাংশন ছিল বেশ কম, এখন কিন্তু অনেকগুলো ফাংশন আসছে। এটা কেন হয়েছে বলতে পারবেন কেউ?
আগে কিন্তু ছিল যে দুই কয়েকটা ছিল, এই কয়েকটা ছিল। এখন দেখছেন ফাংশন কতগুলো আসছে নতুন নতুন। এটা বলতে পারবেন কেন হয়েছে? এনিওয়ান? হ্যালো? না ভাইয়া, বলতে পারবো না। হ্যাঁ, একটু আগে আমরা একটা কাজ করছিলাম, ডাইনামিক আর স্ট্যাটিক, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এই লাইব্রেরি যে, ফাংশন। হ্যাঁ, তো লাইনটা লাইব্রেরি লোড হয়েছে। ফাংশন গুলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখছেন কত ফাংশন কেন এত বড় ফাইল হয়ে যায়, এতগুলো অ্যাড হয়েছে। তো ওই জিনিসটা বুঝছেন তো? এখন আমরা যে কাজের জন্য আসছে ওইটা করি, হ্যাঁ। এখন হচ্ছে ফার্স্টে আমরা কি করবো, ফার্স্টে আচ্ছা হচ্ছে ভাইয়া, এই ফাংশন হুম গুলোর পাশে যে মানে অ্যাড্রেস গুলো দেওয়া আছে, এটা কি এগুলো বেস অ্যাড্রেস মানে নাকি ফিজিক্যাল অ্যাড্রেস? এটা হচ্ছে আপনার একটা প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আপনার মানে ইয়াটা ভিএম যে অ্যাড্রেস দিয়ে দেয় আপনাকে ওই প্রোগ্রামটার জন্য, ওই অ্যাড্রেসটা এটা চেঞ্জ হয়ে যায় ভাই, বুঝতে পারছেন? কারণ একটা হ্যাঁ প্রোগ্রাম যখন রান হয় তখন ওইটার জন্য একটা পার্টিকুলার স্পেস থাকে, এরপর আবার এটা চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছি বুঝছেন? ভাই। এটা চেঞ্জ হয়ে যাবে। এবং এটার উপর যে প্রোটেকশন দেখালাম না চেক সেক দিয়ে, ওইটারও অনেক প্রভাব আছে ওইখানে। যদি আপনি একটা প্রোটেকশন অথরিটি দিয়ে দিলে এগুলো যতবার রান করবো প্রত্যেকবার আলাদা আলাদা অ্যাড্রেস আসবে। আচ্ছা, কারণ কি? বুঝতে পারছি। কারণ হচ্ছে আপনার অ্যাড্রেস যদি সেম থাকে আপনি অ্যাড্রেস বুঝে যাবেন, তারপরে ওই অ্যাড্রেসে যে আপনি ডাইরেক্ট ফ্ল্যাগ নিয়ে এসে করতে পারবেন। কারণ পুরো ফাংশনটাই তো আপনার মেমোরির ভিতর রান হইতেছে, ঠিক না? তো আপনি চাইলেই তো ওই একদম এক্সাক্ট ফ্ল্যাগে চলে যেতে পারবেন। আচ্ছা, এখানে আমার যে কাজটা সেটা হচ্ছে জিসি নামে একটা কমান্ড আছে, যেটা হচ্ছে ফাংশনটা রান হয়। মানে আমি যে এখানে যখন রান করছিলাম মনে আছে, এখানে রান করলে কি হইতেছিল? হুম, না দেখাই। এখানে রান করতেছিলাম ডট স্ল্যাশ দিয়ে, এই যে এটা আসতেছিল না, এখানে যে ডিসি লিখছি সেম জিনিসটাই আসছে। তো এটা হচ্ছে এই যে রেডার 2 তে যখন সলভ করতে যাবেন তখন এভাবে সলভ করা লাগবে, বুঝতে পারছেন? তো আমি দেখলাম এখন আমার কাজ কি, আমি হচ্ছে মেইন ফাংশন যেটা আছে, আমাদের যে মেইন ফাংশনটা আছে এটাকে আমি এখানে ব্রেক করব, ব্রেক করে ফ্ল্যাগ ফাংশনে জাম্প করব। এটা হচ্ছে আমার মেইন কাজ, কারণ আমি ফ্ল্যাগটাকে রিড করতে যেতেছি, ঠিক আছে? তো আমি এটা কিভাবে করবো, ডিবি দিয়ে মেনলি হচ্ছে আমরা ব্রেক করে, ডিবি টাকে ব্রেক করব, মেইন ফাংশনটাকে ব্রেক করব, করলাম, করার পরে আবার রান করবো। এই দেখেন এখন হচ্ছে আপনার সিস্টেমটা ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, এখানে আইসা ব্রেক হয়েছে। এখন আমার কাজ কি, কাজ হচ্ছে এই ফ্ল্যাগে রান করা, মানে এই ফাংশনে রান করা। তো এটা কিভাবে করব, ডিআর দিয়ে আর আইপি একটা আপনার রেজিস্টারের নাম। ওই আরআইপি রেজিস্টারের কারণে হচ্ছে আপনার নেক্সট যে রেজিস্টারের এই আরআইপি রেজিস্টারের ভিতর যে নেক্সট যে ফাংশনটা থাকে ওইটা হচ্ছে এক্সিকিউট হয়, নেক্সট যে প্রোগ্রামটা থাকে। তো এখানে আমরা নেক্সট প্রোগ্রাম কোনটা চাইতেছি, ফ্ল্যাগ ফাংশন চাইতেছি না, এটা বসাই দিব। তো আগে দেখি যে এই প্রোগ্রামটা বা এই রিডার টু এটার নাম কি দিছে, নাম দিছে জিডিবি ফ্ল্যাগ। এখানে অনেক কিছু হইতে পারে, ফ্ল্যাগ না হইতে পারে বা অন্যান্য একটা ফাংশন হইতেই পারে, ঠিক না? আমি জাস্ট খুব সহজের জন্য এটার নাম ফ্ল্যাগ দিলাম। এখন ডিসি দিব, হিয়ার আরআইপি রান ও আচ্ছা, ওকে, সেকেন্ড এস জিবি না, এটার নাম ছিল DB। ডিবিজি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে যদি আমি যে ইয়ারে দেখাই, পিডাব্লিউডি যেটা হচ্ছে ফন্ট ডিবাগার, ওইখানে আবার ফাংশন গুলোর নাম অনেক অনেক কারেক্ট করে দেয় ও। বুঝতে পারছেন? ফন্ট, ওকে। তো এখানে আমার যে মেইন আইডিয়াটা ছিল সেটা হচ্ছে আমাদের এই ফাংশনটা এখানে কিন্তু কি দেওয়া নাই, না কোনো প্রোটেকশন নাই, এই কারণে আমি ডাইরেক্ট কিন্তু ফ্ল্যাগ দেখতে পারতেছি, বুঝছেন? তো আমি নেক্সট যে প্রোগ্রামটা আপনাদের জন্য বানাইছি ওইখানে আমি মেইনলি প্রোটেকশনটা দিয়ে রাখতেছি ওইটাতে, মেমোরি জাম্পে। তো তখন হচ্ছে আমার মেমোরিতে জাম্প করে দেওয়া লাগবে, ওইটা আপনাকে দেখো। যে সোফার এটা তো বুঝছেন যে আপনাদের এখানে কি হইতেছে মেনলি, ওইটার টু এর কাজটা কি, সবাই তো এটা ক্লিয়ার?
হ্যাঁ ভাই জি বুঝতে পারছি। রেডার টু কেউ সলভ করছেন কখনো রেডার টু ইউজ করে? না ভাইয়া। রিভার্সই তো ভাই কম মানে পারি না আর কি, এটাই সমস্যা। আচ্ছা আচ্ছা, দেখেন আমি একটা জিনিস দেখে আপনাকে, এই প্রবলেমটাও কিন্তু আপনি ইডিও সলভ করতে পারেন, স্ট্রিংস দিয়েও হয়ে যেত, বুঝছেন? বাট আপনাকে স্ট্রিংস সবসময় থাকবে না, স্ট্রিংস ইনেবল করা থাকবে না, মানে ওই স্ট্রিংস দিয়ে পারবেন না অনেক সময়, মোস্ট অফ দ্য টাইমেই পারবেন না। তো এই যে দেখেন এখানে ফ্ল্যাগটা পাই গেছিলেন এইভাবে, আপনাকে এত কিছু করা লাগবে না। বাট যখন হার্ড হার্ড প্রবলেম দেওয়া হয় সিটাকে, তখন আপনি এগুলো স্ট্রিংস এলটিএস এক্সপ্রেস এগুলো দিয়ে পারবেন না, বুঝছেন? তখন হচ্ছে আপনাকে একদম ওই যে আপনাকে রেডার টু বা পন্ডিবাগার এগুলো দিয়ে বা হচ্ছে যে হাইড্রাইডে দেওয়া লাগবে। তো নেক্সট যে প্রবলেমটা সেটার নাম হচ্ছে মানে মেমোরি জাম্প। মেমোরি জাম্পটা এখন দেখাবো, মেমোরি জাম্পের মেন আইডিয়াটা, যেটা একটু সবাই ভালো করে বুঝেন। মেমোরি জাম্প এটা হচ্ছে মেন বেসিক, এটা হচ্ছে মানে মানে বিগিনার থেকে ইন্টারমিডিয়েট যাওয়ার আর কি ইয়াটা স্টার্টিং। তো ফাইলটা আমরা ফার্স্টে রান করি, হ্যাঁ। নাম হচ্ছে চ্যালেঞ্জ অথ পাসওয়ার্ড ফ্রিল্যান্ড রং, মানে বেসিক যেটা নর্মালি থাকে। এখন আমরা রেডার টু তে ফাইল, রেডার টু তে এটাকে এক্সিকিউট করবো, ফার্স্টে রেডার টু দিয়ে চালু কি করবো, রান করবো। আর টু অথ রান করলাম, হয়েছে। তিনটা এ দিয়ে অ্যানালাইসিস করবো পুরা কোডটা, করলাম। এএফএল দিয়ে কি করি, ফাংশনস গুলা দেখি, দেখলাম কি কি আছে, সেম মেইন আছে ফ্ল্যাগ আছে, এরকম কয়েকটা জিনিস আছে। ওকে, এখন এস মেনে ঢুকবো, পিডিএফ দিয়ে দেখবো, অনেক কিছু দেখতেছি, একটু বড় কর ঠিক না, আগের থেকে একটু একটু বড় কর। পিডি দিয়ে মেন কোডটা দিই, দেখেন এখানে কি হইতেছে মেনলি। এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে পাসওয়ার্ড নামে, যে আপনাকে পাসওয়ার্ডটা যে ইম্পর্টেন্ট প্রিন্ট, পাসওয়ার্ডটা প্রিন্ট করছিল, তাহলে আমি কোড করে দেখাই এটা, মানে নর্মালি রান করে দেখাই, তাহলে আর কি কম্পেয়ার করতে সুবিধা হবে আপনাদের। ডট স্ল্যাশ এই যে পাসওয়ার্ড, এটা ফার্স্টে হচ্ছে আপনার প্রিন্ট করছে, পাসওয়ার্ড প্রিন্ট করলো। এখন আপনাকে স্ক্যান অ্যাপ দিয়ে কি করা লাগতেছে, এটা ইনপুটটা নিবে, আমি ইনপুট দিলাম 1122 হতে পারে, রং আসছে। ইনপুটটা নিলো, নেওয়ার পরে ও কি করতেছে এখানে কম্পেয়ার করতেছে, কার সাথে কম্পেয়ার করতেছে, ওর ভিতরে যে পাসওয়ার্ডটা আছে সুপার সিক্রেট এর সাথে কম্পেয়ার করছে। কম্পেয়ার করার পরে কি দেখছে, কম্পেয়ার করার পরে দেখছে মিলে না, না মিললে আমাকে রং প্রিন্ট করতেছে, যে রং প্রিন্ট করছে। আর মিললে কি হইতেছে, মিললে হচ্ছে ফ্ল্যাগ ডিবাগারে চলে যেতেছে, বুঝতে পারছেন? তো আমি এখন ফ্ল্যাগ ডিবাগারটা দেখি, দাঁড়ান। তো সেক্ষেত্রে আমি এস আচ্ছা, আমি ফ্ল্যাগ ডিবাগটা দেখবো না, আপনাদের এখানে একটা বিষয়, একটা জিনিস বুঝাবো আমি। ধরেন আপনার ফ্ল্যাগ ডিবাগার যেটা আছে, হ্যাঁ, এই ফাংশনটা যেটা আছে, এটা তো একটা ফাংশন, এটা সবাই বুঝছেন যে আপনার যে এই পাসওয়ার্ডটা যদি আমি এখানে বসাইতাম আমাকে ফ্ল্যাগটা দিয়ে দিত। আমি প্রমাণ করে দিই, ফ্ল্যাগটা দিয়ে দিছে ঠিক না, কিন্তু আপনি কি ফ্ল্যাগটা জানেন যে এটা এটা যে আপনাকে দিবে? না জানেন না তো। তো আপনাকে একটা যে জিনিসটা শেখানোর জন্য এই প্রোগ্রামটা বানাইছে ওইটা শিখে নিন। এই দেখেন এখানে তো অ্যাসেম্বলি দেখতে পাচ্ছেন না, হুম মানে অ্যাসেম্বলি। তো এখানে একটা জিনিস দেখবেন আপনি, যেমন হচ্ছে মেন ফাংশনের ভিতরে, কারণ মেন ফাংশনই তো আমাদের মেন ফাংশন, মানে এই ফাংশনের ভিতর যা আছে এটাই মেনলি এক্সিকিউট হবে, আর কিছু হবে না। তো মেইন ফাংশনের ভিতর কি আপনি ফ্ল্যাগ দেখতে পারতেছেন কোথাও? এই আউটপুট ফ্ল্যাগটা দেখতে পারতেছেন? হ্যাঁ আছে কোথায় আছে? নিচে, আপনার হলো ওই যে কোথায়? পাসওয়ার্ডের নিচে পরের ইয়াটা রেড কালার, সুপার সিক্রেট 123। হ্যাঁ এই যে, এটা তো পাসওয়ার্ড, এটা তো পাসওয়ার্ড, ফ্ল্যাগ তো না। না না ফ্ল্যাগ না। হুম, আপনাকে ফ্ল্যাগটা তো দেখতে পাচ্ছেন ঠিক না? না ফ্ল্যাগটা এখন আমি যেটা মানে এই ফাংশনটা বানানোর মানে প্রথমে বানানোর যে মেইন রিজনটা ওটা বলবো আর কি। এখানে কয়েকটা জিনিস দেখেন, এখানে একটা লজিক আছে, এই লজিকটা আমাকে মানে একদম বেশি একটা লজিক, এই লজিকটা কেউ একদম বুঝায় বলেন এখানে কি হইতেছে মেনলি এই প্রোগ্রামে। মেইনলি আমার এখানে আমি হলো একটা পাসওয়ার্ড সেট করে দিছি সুপার সিক্রেট 123। আমি যদি লগ ইন করার সময় জাস্ট ওইটার সাথে যদি না মিলে আমি দেখাচ্ছি রং পাসওয়ার্ড, মানে রং পাসওয়ার্ড, আর যদি মিলে যায় তাহলে আমরা মানে ফ্ল্যাগটা পাচ্ছি আর কি। এটাই এক্স্যাক্টলি। ইফিলসের আচ্ছা, একটা নরমাল। এক্স্যাক্টলি। তো
এই ফুল প্রোগ্রামটা কিন্তু আমার এই সিস্টেমের ভিতর এক্সিকিউট হয়েছে না অলরেডি, মানে ফুলটা কিন্তু আমি আমার মেমোরিতে অলরেডি আপলোড হয়েছে, আমার স্ট্যাকে চলে হ্যাঁ আসছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? তো আমি জানি সবকিছু আশেপাশে। এখন আমি একটা চাইলেই তো একটা কাজ করতে পারি, আমি চাইলেই তো আমার, যেহেতু আমার পাসওয়ার্ড জানা লাগবে না, যেহেতু আমার নিজের সিস্টেম, আমি চাইলেই তো মেমোরি টু মেমোরি জাম জাম করে করে দেখতে পারি যে আমি এত কিছু যাব না, এখানে অথেন্টিকেশনে যাব না, ডাইরেক্ট আমি এখানে জাম্প করবো, আমার এটা দরকারই না, আমি এখান থেকে না যেয়ে এখানে চলে যাবো, ডাইরেক্ট ফ্ল্যাগে চলে যাবো। আমি এখানে হুম। করবো না, কম্পারিজন করবোই না, কারণ এই পুরো এই যে প্রত্যেকটা লাইন কিন্তু এখানে দেখেন, আপনার যে স্ট্যাকের ভিতর মেমোরির ভিতর প্রত্যেকটা লাইন অলরেডি অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, মেমোরি অ্যাড্রেস সহ আছে, যে এটুকের জন্য এটুক দিছে। দেন হচ্ছে মানে এটা আপনি যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা পড়া শিখবেন তখন বুঝবেন যে একটা একটা যে ফ্ল্যাগ রিড করার জন্য কত বড় দেওয়া হয়েছে, কতটুকু কাজ হয়েছে মেমোরিতে। তো যতটুকু বোঝা দরকার আমি ততটুকু চলে যাই ডাইরেক্ট। এই দেখেন কম্পারিজন আছে একটা জিনিস এখানে দেখেন, এই জায়গায়, সরি এই যে এখানে, এই দেখেন সিস্টেম ইম্পোর্ট strcmp স্ট্রিং কম্পারিজন, স্ট্রিং কম্পেয়ার করছে। strcmp। হ্যাঁ, তো এটাকে কই থেকে সে কল করছে? সিস্টেম থেকে ইম্পোর্ট করছে। সিস্টেম মানে কি? আমাদের লাইব্রেরি থেকে আনছে, এটুকু তো বুঝছেন, ওই যে যে লাইব্রেরিটা আছে, এই যে স্ট্রিং কম্পারিজন, এটার কথা বলতেছে। তো এখানে এটা কি করতেছে? এই কলটা কল করছে, কল করার ফলে কি করবে? টেস্ট করতেছে। ইএক্স হচ্ছে একটা রেজিস্টারের নাম, এই দুইটা রেজিস্টারের ভিতরে চেক করতেছে। এই যে দেখেন, যে পাসওয়ার্ডের সাথে এই পাসওয়ার্ড চেক হইতেছে না এখানে, হুম। যে স্ট্রিং কম্পেয়ার করতেছে আমার এই যে ইনপুট পাসওয়ার্ডের সাথে আমার মেমোরির পাসওয়ার্ড, এখানেও সেম কাজ করতেছে, টেস্ট করতেছে ইএক্স এর সাথে ইএক্স। ঠিক না? বুঝতেছেন তো কি হইতেছে? জি ভাই। আজকে এই যে ফাংশনে কল করছে, দেখা হচ্ছে টেস্ট করতেছে এটার সাথে আমার এই যে সুপার সিক্রেটটা। তো এখন কি হবে বলেন? যদি না মিলে, যদি না মিলে then কি? ইলসে জাম্প করবে। ইলসে জাম্প করে রং দেখাবে। এখানে কি হ্যাঁ রং দেখেন? দেখাবে। জ্যাট এন, এই ইয়াটার নাম হচ্ছে জাম্প নট ইকুয়াল। এখানে কি জাম্প করে নট ইকুয়াল, যদি ইকুয়াল না হয়, যে ইকুয়াল না হয়, জাম্প করে ইলসে চলে যাবে। তো এই দেখেন এখানে দেখানো আছে যে জাম্প নট ইকুয়াল হইলে, ট্রু হইলে, এই দেখেন এখানে জাম্প করে 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 এখানে এসে পড়ছে। এখানে কি বলতেছে ওরে? রং, রাইট? হুম। এই যে রং বলছে, এখানে না মিললে জাম্প করে রং বলছে। আর যদি জাম্প ইকুয়াল হয় তাহলে কি হবে? তাহলে নিচে যাবে। তাহলে এই নিচে মেমোরিতে এখানে যাবে। এখানে কি হইতেছে? এখানে আমি ফ্ল্যাগ যে জায়গায় আছে ওইটাকে কল করতেছি, তাহলে আমার ফ্ল্যাগটা এসে পড়বে। এতটুকু কি হচ্ছে আমার কাজ। তো কেউ আমাকে একজন বলেন এখানে আমার কি হইতেছে, এই তিনটা লাইনে কি হইতেছে, জাস্ট এক লাইনে বলে দেন। এই তিনটা লাইনে আমাকে রেজিস্টারে চেক করতেছে যে মানে আমার পাসওয়ার্ড ঠিক আছে কিনা, মানে Exactly. স্ট্রিং কম্পেয়ার হচ্ছে কিনা। Exactly. যদি হয় আমি- তাহলে, যদি না হয় তাহলে হলো আমি ইলসে জাম্প করবো, আর যদি হয় তাহলে হলো আমার ওই ফ্ল্যাগটা আমি পেয়ে যাবো। ওকে, তো আমাকে আমার একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে তো সবকিছু তো আমারই, ঠিক না ভাই? আমার রেজিস্টার, আমি চাইলেই তো আমি এখান থেকে জাম্প করে ডাইরেক্ট এখানে ঢুকতে পারি, আমার এই রেজিস্টারে আমি এটা দেখবোই না, ওরা আমি কম্পেয়ার করতেই দিব না, চাইলেই পারি না, যেহেতু আমার সিস্টেমের ভিতর আছে, প্রোটেকশন নাই। চাইলে যখন মানে সিকিউরিটি দেওয়া না থাকে তখনই তো পারতেছি, তো এটা নাই, প্রবলেম ধরেন নাই, তো তখনই আমি পারবো। তো আমি এখন কি করবো? আমি যেটা করার ট্রাই করবো সেটা হচ্ছে আমি এইখানে একটা ব্রেক করব, ব্রেক করে আমি এখানে কম্পেয়ার হইতে, মানে এই যে নেক্সট যেটা আছে জাম্প যদি নট ইকুয়াল হয়, কারণ নট ইকুয়াল হয়েছে হবেই, কারণ আমি তো পাসওয়ার্ড জানি না, ঠিক না? সুপার সিক্রেট তো আমি আগে থেকে জানি না। তো আমি এখানে যাব, ব্রেক করব, আমি এটা যেহেতু জানি না, আমি ডাইরেক্ট ভিতরে চলে যাব, এখানে মেমোরি জাম্প করবে একটা মেমোরি থেকে মেমোরিতে, সো দ্যাট এখানে আমার যাওয়া না লাগে, কারণ এখানে যদি যাওয়া লাগে আমাকে সে রঙে দিয়ে দিবে বারবার, আমি এই ভিতরে ঢুকতেই পারবো না। এটা করবো, তো এটা করি চলেন। আচ্ছা, আমাকে ওডি দিয়ে আমার রান করা লাগবে। হ্যাঁ, ওডি দিয়ে ডাইনামিক স্ট্যাটিক করে নিলাম আর কি, মেমোরিটা লোড করে নিলাম। এখন হচ্ছে এ দিয়ে দেখবো, এস মাইনে ঢুকবো, এস, এই যে এটাই তো, ঠিক না? এখানেই তো ব্রেকটা করবো বলছিলাম, চলেন ব্রেক করবো। হ্যাঁ হ্যাঁ।
ফার্স্টে হচ্ছে রান করে দেখি, হ্যাঁ পাসওয়ার্ড টাসওয়ার্ড চাইতেছে, ঠিক আছে একটা ব্রেক করি আগে, সরি ডিবিতে ব্রেক করি, ডিসি দিয়ে রান করি, টার্মিনেটেড স্ট্যাটাস 0, এটা প্রবলেম একটু ভুল হয়েছে, এটা আমি আবার করতেছি, সমস্যা নেই, আগে দেখি হইতেছে না ঠিক করে, হিয়ার আর ইকুয়াল, ওকে ভুল হয়েছে একটু, আমরা এটাকে আবার করি। অনেক সময় আমার সিস্টেম সহ করাপ্ট হয়ে যায় মাঝে মাঝে, তখন এটা হয় না। আচ্ছা এখন হয়েছে যে 1 2 3 দিব, ডি আর আর আই পি ইকুয়াল টু, কোথায় যাবো আমি জাম্প করে, এটার ভিতরে যাব না, এখানে ব্রেক করছি, এখন হ্যাঁ যাবো এখানে এটার ভিতরে, break করছি। হ্যাঁ। এই দেখছেন ডাইরেক্ট ফ্ল্যাগ এসে পড়ছে, হুম এখানে কি হয়েছে মেনলি, এইখানে আমি গেছি, এখানে আমি কম্পেয়ার হয়েছে, এখানে আমি ব্রেক করছি, ব্রেক করে যেহেতু আমি জানি না পাসওয়ার্ড, তো আমাকে বলছে এটা যে হয় নাই, মিলে নাই, তো আমি যদি নেক্সট এই ফাংশনে যাই, মানে এই অ্যাড্রেসে যাই, আমাকে ডাইরেক্ট এখানে পাঠিয়ে দিবে, এখানে আমার কি বলতেছে রং, ভুল, তো আমি কি করছি, এই জায়গাটাকে ব্রেক করে এইখান থেকে বাইপাস করে এই ফাংশনে চলে আসছি, তো এই ফাংশনে চলে আসলে আমাকে ফ্ল্যাগ দিয়ে দিবে, মানে ওর কাজ হচ্ছে ফ্ল্যাগ ফাংশনটাকে কল করা, যে কল ফ্ল্যাগ ফাংশন, আমাকে কল করে ফ্ল্যাগ দিয়ে দিছে, আর আমি কিন্তু পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছুই দেই না, বুঝছেন? তো আপনার রিয়েল লাইফে যখন সিটিতে যাবেন, তখন আপনার এত ইজি পাসওয়ার্ডও থাকবে না যে আপনি দেখেই বুঝে ফেলতে পারবেন যে সুপার সিক, কারণ এটা আপনি যেহেতু এখানে দেখতেছেন, তো আপনি ট্রাই করলে তো এখানে রান করতেই পারেন, বসাই দিলেন আপনি এমনি পাই দিতে, তো এরকম থাকবে না, জাস্ট বোঝানোর জন্য দিছি এটা, সবাইকে এটা বুঝছেন, না বুঝলে কোশ্চেন করতে পারেন। জি ভাই। বুঝছো ভাইয়া? ওকে, এখন হচ্ছে আমরা প্যাচিং এ যাবো, এটা হচ্ছে আরেকটা টেকনিক, হ্যাঁ। তো হচ্ছে নাম কি 66, আচ্ছা এখন এতক্ষণ আমরা কি করছি বলেন তো সবাই, যে আমরা মেমোরির ভিতরেই তো মেমোরি অ্যাড্রেস নিয়ে লাফালাফি করছি, ঠিক না, একটা অ্যাড্রেস চেঞ্জ করে আরেকটা অ্যাড্রেসে চলে গেছি, জাম্প করে আরেক অ্যাড্রেসে চলে গেছি, এগুলাই তো করলাম, ঠিক না গাইস? হ্যালো, হ্যাঁ জি হ্যাঁ ভাই। হ্যাঁ। জি হ্যাঁ, সো এই দেখেন, আচ্ছা এটাও সেম একটা প্রোগ্রাম, বুঝছেন, প্রোগ্রাম সবগুলোই সেম, বাট এক একটা প্রোটেকশন এক এক রকম থাকবে, দেখেন সেম পাসওয়ার্ডই অ্যাক্সেস দিয়ে দেখাইতেছে, তো এটাকে আমরা আরেকটা টেকনিকে সলভ করব, এটাকে বলা হয় প্যাচিং। এটার জন্য আমরা টার্মিনাল বেস কোনো প্রবলেমে যাব না, আমরা হচ্ছে গুই দিয়ে সলভ করবো এটা, তো আমরা হাইড্রাতে যাব এটা সলভ করার জন্য। গাইজ সবাই তো বুঝতে পারতেছেন নাকি, নাকি না বুঝলে কোশ্চেন করলেন? ওকে ভাই। ওকে, তো এটুকু তো বুঝতেছেন যে প্রোগ্রামটা স্টার্ট করছে, এখন হচ্ছে আমার এই যে এই কোডটা মানে ফাইলটা, এটাকে আমি এখানে দিব অ্যানালাইসিস করার জন্য, লোড করবো মেনলি, দিলাম, ওকে ক্লিক করব, রান হবে, অ্যানালাইজ করতে দিব, হ্যাঁ। আচ্ছা একটু আগে আমরা দেখছি যে এখানে কিভাবে আমরা মানে টার্মিনালের ভিতর করতে পারি, এখন আমরা একটু মানে গুই দিয়ে কিভাবে করা যায় এটা চেক করবো, হ্যাঁ। এই দেখেন সেম জিনিস, ওই সেম কাজই কিন্তু এটা দিয়ে করবো, এই যে ফাংশনস গুলো রিড হয়েছে, ওইখানে এরকম ফাংশন দিচ্ছিলেন না, অনেক অনেক ফাংশন, এখানে ওর মতো ওই ফাংশন দিচ্ছে, এন্ট্রিতে যাই, এখানে দেখতেছি যে এই ফাংশনসটা আছে মেইন ফাংশন, এখানে একটা কাজ হইতেছে, এই দেখেন ফার্স্টে হচ্ছে প্রিন্টএফ পাসওয়ার্ড, দেন হচ্ছে স্ক্যান অ্যাপের মাধ্যমে স্ক্যান করতেছে আমার যে পাসওয়ার্ডটা, ওইটা যদি সাইবার 2026 এর সাথে মিলে, 2026 এর সাথে মিলে, তাহলে কি হবে, আমাকে এই ফাংশন নিয়ে যাবে, এই ফাংশনের ভিতর আমার হচ্ছে ফ্ল্যাগ আছে, বুঝছেন ভাই, এই যে এরকম একটা ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগটা রিডেবল ফরম্যাটে নাই, এটা আরেকটা ফরম্যাটে আছে,
তো ওইটা যদি হয় মিলে তাহলে এখানে নিয়ে যাবে, আমি ফ্ল্যাগটা দেখতে পারবো, না মিললে কি হবে, রং দেখাবে। তো আপনাদের যেহেতু একটা জিনিস অলরেডি দেখাই দিয়েছি, ওভাবে আগে ফার্স্টে দেখাই, দেন হচ্ছে আমি এইভাবে সলভ করবো। হ্যাঁ, দেখাই। আর টু নাম হচ্ছে প্রবলেম প্যাচিং। ওকে, এ এ এ এফ এফ, দেখছেন এই যে মেইন ফাংশনটা আছে, তো মেইন ফাংশনের কি মেইন পিডিএফ, এই যে সেম সেম কাজ। এই যে দেখেন এটাও কিন্তু সেম, যে টেস্ট করতেছে, আমার নাম নিলে জাম্প করে এই যে ফাংশন, এই ফাংশনে কল করবে, দেখছেন। আর না হলে এখানে নিয়ে যাবে, এখানে বলছে অ্যাক্সেস ডিনাইড। আমি চাইলে এটাও ওভাবে সলভ করতে পারি, পারি না? এখানে হচ্ছে ব্রেক করব আর এখানে জাম্প করব, ঠিক না? তাহলে তো জি। আমাকে ফ্ল্যাগটা দিয়ে দিবে। যে আপনাকে দেখাই মেইন ফ্ল্যাগ কি আছে, এটাও দেখাই। এস, এই ফাংশনটার নাম দিছে কি এফসিএন, এটা ফ্ল্যাগ ফাংশনের নাম এফ। এই যে দেখেন এটা কিন্তু আপনার ফ্ল্যাগ, এটা কি এখন রিডেবল ফরম্যাটে আছে? না। কি বলতে পারবেন এটা কি বলছে না? হুম হুম। এই দেখেন এরকম অনেক, মানে এটাকে এক্সোর করে তো ডিক্রিপ্ট করে দিচ্ছে, চাইলে আপনি রিড করতে পারবেন না। তো এরকম কঠিন যদি একটা অ্যালগরিদম আমি দিয়ে দিই, যেটা আপনি সলভ করতে করতে আপনার ধরেন 1 ঘন্টা লাগবে, আপনার যদি একটা প্রোগ্রামও বানানো, এটা সলভ করতে 1 ঘন্টা লাগবে, তাহলে আপনি কি 1 ঘন্টা বসে থাকবেন? আরেকজনের 2 সেকেন্ডে সলভ করে ফেলবেন। তো এটাই হচ্ছে মেন কাহিনী। তো আমি চাইলে এখন এই প্রবলেমটাকে আগে যেভাবে সলভ করছি ঠিক এভাবে সলভ করতে পারবো, এখানে ব্রেক করবো, এখানে রান করবো। তো আমি এই টেকনিকে সলভ করবো না, আপনাকে আজকে আরেকটা টেকনিক দেখাবো, এটার নাম হচ্ছে প্যাচ করা, মানে প্যাচিং করা। ওইটা কিভাবে হয় এটা দেখাবো। হ্যাঁ, তো আমি আবার ওই ফাংশনে যাই, এটা হচ্ছে আমার মেইন ফাংশনটা। এই মেইন ফাংশনে স্ট্রিং কম্পেয়ার হইতেছে না, এই যে সরি, এই যে এখানে কম্পেয়ার হইতেছে, দেখতেছেন না গাইস? দেখতেছেন এখানে কম্পেয়ার লেখা আছে, স্ট্রিং কম্পেয়ার। হ্যাঁ এখানে হ্যাঁ। এই যে এই ফাংশনটা কই দেখেন তো, এই যে এখানে না, এটুক না, টেস্ট, যে আমার মনে আছে আমি যে রেডার টুতে দেখছিলাম আমরা, এখানে এই যে টেস্ট, টেস্ট ফার্স্টে যে স্ট্রিং কম্পেয়ার, হ্যাঁ, একটা রেজিস্টারের নাম ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রিং কম্পেয়ার, দেন হচ্ছে টেস্টের সাথে ইলেকট্রিক হইতেছে, জাম্প নট ইকুয়াল হইলে এটা কি হইতেছে, এখানে চলে যাইতেছে, আর এটা হইলে এখানে। আচ্ছা এখন আমার একটা জিনিস বলেন, এই যে এই সেম জিনিসই না এখানে, যে কল করছে স্ট্রিং কম্পেয়ারটা, কল করছে টেস্টে রেজিস্টার নিয়ে কম্পেয়ার করতেছে, এখানে জ্যাক এন্ড জ্যাক দিয়ে আরেকটা ইউজ হয়েছে। তো ওইটা না হইলে জাম্প করে নিচ তুলে রং দেখাবে, আর যদি হয় তাহলে কল করে এই ফাংশনে রাখবে। এই ফাংশনটা কি ফ্ল্যাগ ফাংশন, কল করলেই তো এটা হবে। তো এখানে কি হয়েছে বলেন তো, আপনি একটা কাজ করতে পারবেন চাইলে, দেখেন আমি যদি একটা কাজ করি এখানে, আমি যদি, যেহেতু আমার কাছে অনেক পাওয়ার আছে, আমি যদি জাম্প নট ইকুয়ালটাতে চেঞ্জ করতে পারি, যদি জাম্প ইকুয়াল করতে পারি, তাহলে কি হয় বলেন তো? আমি কিচ্ছু করবো না, জাম্প জাস্ট ইকুয়াল এই করলে আমার তো মানে হুম, ইকুয়াল করে দিলে ওইটার বিপরীত ইয়া হচ্ছে, তাহলে আমি ফ্ল্যাগ পাবো, মানে আমার মানে ওই ওই হ্যাঁ ফাংশনটা হ্যাঁ বলেন, রান হবে আর কি। আমি যদি ভুল পাসওয়ার্ড দেই তাহলে আমাকে ফ্ল্যাগ দিয়ে দিবে। এখানে কি বলছে, সিক্রেট পাসওয়ার্ড যদি না হয় তাহলে আমাকে রং দিবে। আর এখানে কি হবে, আমি যদি এটাকে অল্টারেট করে দিই তাহলে কি হবে, সিক্রেট আমি পাসওয়ার্ড আমাকে ফ্ল্যাগ দিবে না, আর না হইলে ফ্ল্যাগ দিয়ে দিবে, মানে আমি যে পাসওয়ার্ড দিব সেটাতেই ফ্ল্যাগ দিবে। হ্যাঁ হ্যাঁ, সেটাতে ফ্ল্যাগ দিবে, হ্যাঁ। এক্স্যাক্টলি রাইট, তাই না? তো আমি এটা করার ট্রাই করবো। যেমন ক্যাচিং, এখানে আমি যে 1 2 3 দিলাম, রং পাসওয়ার্ড, অ্যাক্সেস ডিনাইড দেখাইছে। তো আমি যদি লজিকটাকে অল্টার করে দেই তাহলে কি হবে, আমি 1 2 3 যে পাসওয়ার্ড দিলে আমাকে ফ্ল্যাগ দিয়ে দিবে, ঠিক না? জি। দাঁড়ান আপনাকে আমি তারপর দেখাই দিই। এক সেকেন্ড, এটা এটা কি সাইবার টু, হুম, এটা কারেক্ট পাসওয়ার্ড, এটা দিলাম, এই যে দেখেন ফ্ল্যাগ দিয়ে দিছে, ঠিক না? এখন আমি কাজ চলেন এটাকে অল্টার করি। কোথায় আমার ফাংশনটা, যে এখানে এই যে স্ট্রিং কম্পেয়ার, এখানে না স্ট্রিং কম্পেয়ারটা করে দিতেছে, এই যে এখানে হতেছে, এই যে এখানে হতেছে, ঠিক না? তো আমি এই যে এখানে এটা কি করব, প্যাচ ইনস্ট্রাকশন করব।
টাইম নেই এগুলা, টাইম যে টুলটা। আমি এটাকে কি করবো, জাস্ট এই যে এই কম্পারিজনটাকে চেঞ্জ করে দিই, আর কিছু না। কেন আমরা টার্মিনালে করি বুঝতে পারছেন? এখানে কিন্তু অনেক ঝামেলা, মানে অনেক লেন্দি জিনিসটা, অনেক হেভি টুল তো। এটা আচ্ছা, x64 ডিবিজি যদি ইউজ করা যায় তাহলে কি হবে? কারণ ওইটাতে আর কি বুঝি না। ব্রেক x64 ডিবিজি এই টুলটা কি ইউজ করা যেতে পারে? ওইটা তো উইন্ডোজের টুল। হ্যাঁ, যদি আমি উইন্ডোজে আর কি ইউজ করি, মানে করতে পারবো এখানে। এই হাইড্রা টুলও উইন্ডোজে সাপোর্ট করে। আচ্ছা, এই যে তাহলে আমি এটাকে জেট এন্ড জেট এর অপোজিট কি হবে? জাম্প নট জিরো ইকুয়াল টু সামথিং এরকম, জাম্প জিরো হবে সামথিং এরকম, জেড জেড। হ্যাঁ, তো আমি এটাকে অল্টার করে দিছি, ঠিক না? এই দেখেন ফাংশন এখানেও চেঞ্জ হয়ে গেছে। যদি পাসওয়ার্ড মিলে তাহলে হচ্ছে অ্যাক্সেস ডিনাইট দিবে, আর না মিললে আপনাকে ফাংশনে দিবে। তো আমি এটাকে চলেন সেট করে ফেলি। কোথায় সেট করে? এক্সপোর্ট প্রোগ্রাম, অরিজিনাল ফাইল। আচ্ছা ভাই, জে জেড দিয়ে কি বোঝাচ্ছে? জাম্প জাম্প জিরো এরকম কিছু? এটা হচ্ছে জাম্প নট ইকুয়াল টু জিরো, আর জাম্প ইকুয়াল দেখায় দাঁড়া আমি বের করে দেখাচ্ছি। আচ্ছা আমাকে সেভ করি, হ্যাঁ। এখানে আমি সেভ হয় না। আরেকবার সেভ করি। উম, কোথায় এটার ভিতরে সেভ করি। এটার নাম দিলাম প্যাচ মি টু। হ্যাঁ, ওকে, আমি যাই দেখি। আচ্ছা, এটা প্যাচ হয়ে এসে পড়ছে, সবাই দেখছেন তো? এখন চলো আমি রান করি। এখন আমি এটাকে রান করলাম, দেখলাম আচ্ছা এক্সিকিউট করে নাই। এটাকে যদি ওয়ান টু দিই, ডিনাইট দিছে, এটা যদি কি হয়েছে, ভুল পাসওয়ার্ড দিছি, ফ্ল্যাগ দিয়ে দিছে না? হ্যাঁ, আমি জাস্ট লজিকটাকে করে দিছি, কারণ আপনি যেটা বলছেন that, এটা কি জানে বলে, আমি ভুলে গেছি। যে ই করে হচ্ছে set jump if not zero, jump if not equal, jump if zero। মানে এটা হচ্ছে তো আপনার, আচ্ছা এখন তো বুঝতে পারছেন যে হ্যাঁ, এই যে হ্যাঁ, এখানে বুঝতে যে এখানে যে লজিকটা, এই যে এটা ইকুয়াল টু জিরো নাকি জিরো না, এটার উপর আর কি। তো বুঝছেন তো, মানে আমরা প্যাচ করেও কিন্তু ফ্ল্যাগ পেয়ে যেতে পারি, ঠিক না? এই যে দেখছেন, ভুল পাসওয়ার্ড দিছি, ফ্ল্যাগ দিয়ে দিছে, সরি কারেক্ট দিছিলাম, এখন হচ্ছে যেটাতে ভুল দিছি, কোথায় গেল, এটাই মোটে না, এই যে ভুল পাসওয়ার্ড দিছি, ফ্ল্যাগ দিয়ে দিছি। তো আপনার প্যাচিং করেও পারেন। সবাই ক্লিয়ার হয়েছেন প্যাচিং কিভাবে করে? এনি কোশ্চেন্স? জি ভাই। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে কোথায় যাব? ওকে ওকে, আমরা হচ্ছে পাইথন একটা, আচ্ছা এগুলা গেল হচ্ছে সি নিয়ে যত কিছু আছে, মানে আপনার সি বেস যত প্রোগ্রাম আছে ওইটার উপর। এখন আমরা পাইথন বেস কিছু প্রবলেম থাকতে পারে। এই যে এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে পাইথনের একটা প্রোগ্রাম দিয়ে ওরা কম্পাইল করছে। তো আপনি চাইলে এটাকে রিড করতে পারবেন না, দাঁড়ান দেখাই। Cat, দেখেন অনেক উল্টাপাল্টা জিনিস আসছে না? এটা হচ্ছে ডট পাই ফাইল থেকে ওরা হচ্ছে কি করে আপনার কম্পাইল করে এরকম করছে। পিওয়াইসি আছে, ডট পিওয়াইসি আসছে। তো এটার জন্য পিওয়াইসিডিসি নামে একটা টুল আছে, পিওয়াইসিডিসি। এটা দিয়ে যদি আপনি কি করেন রান করেন, তাহলে হচ্ছে এটা অটো ডিকম্পাইল হয়ে যাবে। জাস্ট দেখানোর জন্য বললাম, কারণ সিটিএফ এ অনেক টাইম এরকম প্রবলেম দেয়।
এই অনলাইনেও টুল আছে পাইথন ডিকম্পাইল নামে, সার্চ করবেন আপনি, এই পাশে ইয়াটা ফ্ল্যাগ এটা দিবেন, আপনাকে দিয়ে দিবে। দেখছেন, এই যে আমাকে দিয়ে দিছে। তো এটা একটা গেল। দেন হচ্ছে, এটা হচ্ছে পাইথন শো করলাম, এটা বেশি একটা আসে না, জাস্ট ইন কেস যদি এসে পড়ে এই কারণে দেখাই দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে এপিকে তে যাব। এটা হচ্ছে ডট ক্লাস। হ্যাঁ, এটা আমরা রিড করার ট্রাই করি। অনেকটাই বোঝা যাইতেছে, অনেকটাই বোঝা যাইতেছে না। এটার জন্য একটা ভালো টুলস আছে, সেটা হচ্ছে লিনাক্সে বাইট কোড ভিউয়ার নামে একটা টুলস আছে। হ্যাঁ, জাস্ট আপনার বোঝানোর জন্য দিয়ে দিতেছি, মানে দেখাই দিতেছি, এটা আপনারা ইনস্টল করে দেখতে পারেন। ধরেন ডট ক্লাস টাইপের আপনি সিটিএস এ গেলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এ এপিক এর একটা প্রবলেম পাবেন। আমি আপনাদের একদম বেসিক একটা দেখাইতেছি, বাট আপনারা ওইখানে অনেক হার্ড হার্ড প্রবলেম পাবেন। আপনি জাস্ট ক্লাস ফাইলটাকে দিয়ে এখানে দিবেন, ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এটা ইউজ করছেন না তো, রাইট? এই দেখেন, ও না ভাই, আপনাকে ডিকম্পাইল করে সুন্দর প্রোগ্রাম কোডটা, জাভাটা দিয়ে দিচ্ছে, জাভা কোডটা দিয়ে দিচ্ছে। এখানে আপনি যে ফ্ল্যাগ পাই দিতেছেন। তো আপনার রিয়েল লাইফে যখন সিটিএফ এ আসবে, তখন ধরেন এই ডট ক্লাস না দিয়ে ডট এটিকে থাকবে, এবং বিশাল বড় অনেকগুলো ক্লাস এরকম ডট ক্লাস থাকবে, অনেকগুলো, ধরেন 100 200 ডট ক্লাস থাকবে, বুঝছেন? তখন হচ্ছে আপনাকে এখানে সার্চ করা লাগবে, যে এখানে ভিউ দিয়ে সার্চ করা লাগবে, সার্চের অপশন আছে, করে করে ফ্ল্যাগটা বের করা লাগবে, এতটুকু, বুঝছেন? জাস্ট জানায় রাখলাম কেমনে সলভ করবেন। দেন হচ্ছে অ্যাঙ্গার নামে একটা টুল আছে। অ্যাঙ্গার টুলের কাজ হচ্ছে ব্রুট ফোর্স করে। এতক্ষণ আমরা কি করলাম, মেমোরি করাপশন করলাম, দেন হচ্ছে মেমোরি অ্যাড্রেস করাপ্টেড করছি। তাইলে আমরা ব্রুট ফোর্স করেও বের করতে পারি, বুঝতে পারছেন? তো এটার জন্য অ্যাঙ্গার আগে ইউজ হচ্ছে, এখন অ্যাঙ্গার অনেকে তেমন একটা ইউজ করে না। তাও আপনাদের একটা প্রবলেম সলভের জন্য আমি দেখাই দিতেছি। অ্যাঙ্গার হচ্ছে মানে একটা টুলস এর নামই অ্যাঙ্গার, এটা হচ্ছে পাইথনের একটা টুলস। চ্যালেঞ্জটা দেখাই, ডট চ্যাল করা, সেম সেম টাইপের প্রবলেম, ভুল দিছে। তো এটা হচ্ছে পাইথন কোডটা দেখাই দিই, যে অ্যাঙ্গার ইয়াটা ইম্পোর্ট করছে, দেন হচ্ছে চ্যালেঞ্জটা ইম্পোর্ট এক্সিকিউট করলাম, দেন হচ্ছে আমার অ্যাঙ্গার অনেক কোড আছে, আপনি চাইলে জিপিটি দিয়ে বললে বানাই দিতে পারে, আপনি চাইলে নিজেও বুঝে বুঝে লিখতে পারেন, এনিথিং। তো এখানে জাস্ট যেটা করতেছে, আপনার ফ্ল্যাগ টাইপের যখন ইয়াতে আসবে, ওটা যদি মানে অ্যাঙ্গার অনেকে ব্রুট ফোর্স করে, বাট টিপিক্যাল ব্রুট ফোর্সের মতো করে না। আপনার ফ্ল্যাগটাকে ওই এক্স্যাক্টলি আপনার ওয়ান বাই ওয়ান ক্যারেক্টার ভাবে মানে ব্রুট ফোর্স করবে না। ওইটা আপনার একটা ও নিজের মতো গেস করে, যেমন হচ্ছে জ্যাটসি সিগমন নামে একটা ইয়ে আছে, টুল আছে, মানে পাইথনেরই, ওইটা ইউজ করে ও হচ্ছে একটা অ্যালগোরিদমিক কিছু একটা করে আর কি। এটা করে আপনার আহ, কোন ফ্ল্যাগটা হইতে পারে ওইটা হচ্ছে ক্যালকুলেশন করে, অনেক ট্রায়াল এবং ইরর করতে করতে আপনার, এই যে এখানে দেখেন অনেকগুলা কোড আছে, যেমন হচ্ছে আমি যদি আপনার কোডটা দেখাই, এই যে লজিক আছে এখানে অনেকটা, এই যে ইফ ইলস লজিক আছে, সো ও সবগুলো ট্রাই করতে করতে যেটা হয় ওইটার উপর বেস করে আপনাকে ফ্ল্যাগটা দিয়ে দেবে। এটা একটা টেকনিক আর কি, আগে ইউজ হইতো, এখন হয় না বেশি একটা। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য বলছি দিছি আর কি। আমি জাস্ট করলাম, সরি। আচ্ছা, এটার জন্য আমার এনভায়রনমেন্ট বানাই নেওয়া লাগে, বুঝছেন? আমি এনভায়রনমেন্টটাকে বানাই, এটা কিভাবে বানাই, সোর্স এইভাবে বানাই রাখছিলাম, ঢুকবো জাস্ট এনভায়রনমেন্টটা ঢুকছে এখন। ও কিন্তু একটা মোটামুটি ব্রুট ফোর্সের মতো করছে এখানে। হ্যাঁ, করে হচ্ছে এই দেখেন, এইটা বের করছে, বুঝছেন? এটা হচ্ছে আমার এই যে এই ফ্ল্যাগটা ছিল, এই ফ্ল্যাগটা আমি টোন ভাবে রাখছি যে সিপিএফ ড্যাশ 2026। ও কিন্তু এটা রিড করে বের করে ফেলছে। তো এটা আগে ইউজ হয়েছে, জাস্ট দেখাই দেওয়ার জন্য দেখাই দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আপনার সিটিএস এর ক্ষেত্রে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর বেসিক। আপনারা যখন আরো মানে এটা নিয়ে আরো বেশি ইয়াতে যাবেন, তখন হচ্ছে বড় বড় ম্যালওয়্যার অ্যানালাইসিস করা লাগতে পারে এভাবে। এখন আপনাকে নর্মাল একটা প্রোগ্রাম আপনি অ্যানালাইসিস করলেন, তখন বিশাল বড় একটা ধরেন 1 জিবি 2 জিবি 500 MB এরকম বড় বড় ম্যালওয়্যার থাকতে পারে, তখন অ্যানালাইসিস করে করে আপনার অনেক, যে আমরা ফ্ল্যাগ বের করলাম না এখানে সবাই, আমাদের কাজ কি ছিল, ফ্ল্যাগটা বের করা, টার্গেট ছিল ফ্ল্যাগটা বের করা। ওইখানে আপনাকে সি2 সার্ভারের আইপি অ্যাড্রেসটা বের করা লাগতে পারে, বা আপনার কিএল সুইচটা বের করা লাগতে পারে। এটাই হচ্ছে কাজ, বুঝছেন? রিভার্স ইঞ্জিনিয়ারিং এর বেসিক। এখন কি কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? হ্যালো?
আচ্ছা গাইস, কারো কোনো কোশ্চেন আছে? And সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, উম, আপনার কি আরো না অ্যাডভান্স ভাই, লাগবে কোয়েশ্চেন নাকি নাই। আরো অ্যাডভান্স লাগবে নাকি just এটাই ঠিক আছে একটু জানান, কারণ হচ্ছে আমি জাস্ট ওভাবে নিছি যে সবাই একদম বেসিক থেকে ধরবো, এটাও না। সিটিএফ এর জন্য আই থিংক এটাই আর একটু নাকি অ্যাডভান্স আরো লাগে। অ্যাডভান্স লাগে। কারণ হচ্ছে আমাকে বলা হচ্ছে আপনারা একদম অনেক বেসিক থেকে শুরু করা হবে, কারণ সবাই এখানে জানেন অনেক, সেই কারণে আর কি। উম, আচ্ছা ভাইয়া, তাহলে- আরো কিছু যদি হুম, মানে ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলের প্রবলেম যদি একটু হুম, আমি জানি না আপনার টাইম হবে কিনা, হুম, যদি হুম, টাইম থাকে তাহলে একটু সলভ করতে পারেন, অথবা হচ্ছে যে প্রবলেম গুলা দিয়ে দিতে পারেন ইয়াতে, ওই যে রিসোর্স ম্যাটেরিয়াল সহ আমার সাথে শেয়ার করে দিতে হুম। পারেন, আমি হচ্ছে ওইটা গুগল ক্লাসরুমে হচ্ছে ওদের সাথে পরবর্তীতে ইয়া করে দিব, ডিস্ট্রিবিউট করে ওকে দিব। ওকে 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 কারণ হচ্ছে অনেকে, আমি যেটা জানি যে ক্লাসে অনেকেই নতুন থাকবে, এই কারণে আর কি আমি অ্যাডভান্সে যাই নাই। কারণ হচ্ছে মানে অ্যাডভান্সে গেলে ওরা কেউ কিছুই বুঝবে না। এই দেখতে তার ট্রাইহ্যাকমেট থেকে ইন্টারমিডিয়েট লেভেলের কি একটা সলভ করে দেখানো যায় যে মানে কিভাবে সলভ করতে হয়, তাহলে আমাদের জন্য একটু বেটার হতো। এখন মানে- থাকবে তো, so অনেকে দেখা গেছে পরবর্তীতে দেখতে পারবে, হয়তো এখন তারা পারতেছে না, কিন্তু পরে হয়তোবা মানে বেসিক গুলো শিখে ঠিক আছে, তারপরে হচ্ছে দেখতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে আমার প্রবলেম গুলো বের করে রাখা লাগবে। আমি তাহলে নেক্সট মানে আমার বাইনারি এক্সপ্লোরেশন যখন ক্লাসটা নিব, এর আগে আপনাদের একটা অ্যাডভান্স বা রিভার্স ইঞ্জিনিয়ারিং একটা প্রবলেম সলভ করে দেখাবো। হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার অনেকগুলা ধরেন স্ট্রিপিং থাকবে, অনেকগুলা প্যাচিং থাকবে, মানে সেম কাজ। আপনার জিনিসটা আমি বুঝাই বলি, দেখেন আপনারা আজকে যে টেকনিকটা দেখছেন, হ্যাঁ, এই যে আমি জাস্ট একটা প্যাচ করলাম হয়ে গেল, একটা একটা জাস্ট এখানে অল্টারেট করলাম হয়ে গেল, তখন থাকবে ধরেন 10টা থাকবে, 5টা থাকবে, দ্যাটস ইট। আপনার জাস্ট লজিকটা বোঝা লাগবে, বুঝছেন যে এখান থেকে এখানে গেলে এটা হবে, ওখানে লজিক এটা আপনার। দেন হচ্ছে যে ইয়ারটা যেটা দেখালাম হাইড্রাতে যেটা করলাম, প্যাচ করলাম, বাইনারি নিনজা নামে একটা টুল আছে। বাইনারি নিনজাতে ধরেন আমি আরো 10টার মতো প্যাচ দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে এখানে আমি জাস্ট কয়টা লজিক দিচ্ছি, একটা ইফিলস একটা দিচ্ছি, আমি এখানে 20টা ইফিলস যদি দিই, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন হচ্ছে আপনাকে বোঝা লাগবে না যে এটা না হলে এটা হবে, ওইটা না হলে এটা হবে। একটা আপনি অল্টার করলেন, দেন হচ্ছে আরেকটা অল্টার করলেন, একটাকে যে নট ইকুয়াল টু জিরো হইলে করবেন, আরেকটাকে এরকম করে প্রত্যেকটা পুরোটা করলে আপনি প্যাকিং করতে করতে ধরেন আপনার 10-15 মিনিট লাগলো। দেন আপনি প্যাচ করে যদি রান করেন, আপনি ফ্ল্যাগ পাইয়ে দেবেন। সেম প্রবলেম, কিন্তু কঠিন আর ইজি এটাই পার্থক্য। এখানে জাস্ট একটা প্যাকিং দিছে, ওইখানে 10টা প্যাকিং থাকবে, দ্যাটস ইট। আমরা এরকম একটা প্রবলেম দেখাবো না ইনশাল্লাহ, ওই প্রবলেমটা আমি বানায় রাখবো না, দেন দেখাবো না। আর হচ্ছে আচ্ছা রিয়াল ঠিক আছে, সিপিএফ আছে। তাহলে হুম, হুম, ভাই তাহলে হুম, নেট হুম। আছে ওই যে বাইনারি এক্সপ্রেশন শুরু করার আগে অথবা ক্লাস শেষের পরে একটু দেখাই দিন ওদের, তাহলে হচ্ছে ওরা হয়তো বা একটু আরো বিষয়টা ডিটেলস বুঝতে পারবে। ওকে 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 তাহলে আমি একটা অ্যাডভান্স দেখাবো না। আর এনি কোশ্চেন্স, অন্য কোনো কোশ্চেন্স আছে আরো? বাট আপনারা রেডার, আজকে আমার যে যেটা ছিল যে আপনারা টুলস এর সাথে পরিচিত হন, আপনারা কি রেডার টুল সবাই ইউজ করতে পারতেন আগে থেকে? না ভাই, ইউজ না করিনি। ভাইয়া, না সবাই জেনারেলি Okay, so হচ্ছে রিভার্সে প্রবলেম করতে গেলে হচ্ছে ওই যে গিডরাটা ইউজ করে তো, আর হচ্ছে যে রেডার তো আসলে টার্মিনাল বেস। আমি পার্সোনালি ইউজ করছিলাম আমার থিসিসের সময়, কিন্তু বেশিরভাগ মানুষ আসলে ওই যে গিডরাটা ইউজ করে। ওকে, বাট So ওইটা আপনি গিডরাতে কিন্তু আপনি চাইলে জাম্প করে যাইতে পারতেছেন না, শুনো, হুম হুম আপনি হুম কিন্তু এভাবে যাইতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু রেডার টু অথবা পয়েন্ট ডিবাগারই লাগবে। তো আমার মেইন ইয়েটা ছিল আপনার বেসিক প্রবলেম গুলো দেখায় আপনাকে টুলসটা নিয়ে পরিচিত করা, কারণ হচ্ছে আদারওয়াইজ আপনি ভুলে ফেলতে পারেন যে এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। যেমন হচ্ছে আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো, যেটা বলতেছিলাম যে আমি এখানে জাস্ট ইজিলি পাসওয়ার্ডটা দিয়ে রাখছি, হ্যাঁ, ওইখানে কিন্তু পাসওয়ার্ডটা আমি দিব না, ওইখানে আমি অ্যালগোরিদম ইউজ করে কাস্টম অ্যালগোরিদম দিয়ে দিব, র্যান্ডমাইজ করে ফেলবো অনেক। কারণ আমি একটা র্যান্ডম কিছু একটা দিয়ে দিলাম, র্যান্ডম পাসওয়ার্ড জেনারেট করে দিয়ে দিলাম। তো আপনি সারা জীবনেও তো কোনো পাসওয়ার্ড পাইতেছেন না এখানে সলভ করার জন্য, ঠিক না? তো আপনার কিন্তু এটার ওয়েতেই গ্রোথ করা লাগবে, আপনার কিন্তু ব্রেক করে করে যাওয়া লাগবে। তখন আপনার ধরেন সাইবার 2026 এই পাসওয়ার্ডটা থাকতো না। এবং পাসওয়ার্ডটা কি আপনি কখনো গেসও করতে পারবেন না, আপনার প্রোগ্রাম রান টাইমে অনলি গেস করবে। প্রথমবার যেটা গেস করবে এটা সেকেন্ড টাইম মিলবে না, রান টাইমে গেস করবে, রান টাইমে ও সলভ করবে ব্যাক এন্ডে, আপনি দেখতেও পারবেন না। এখানে তো আমি দিয়ে দিছি জাস্ট, ঠিক না? তখন কিন্তু আপনার এইভাবে জাম্প করে না যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই কিন্তু ভাই।
মোস্ট অফ দ্য টাফ এগুলো এরকম থাকে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এটা হয়ে গেছে, এটা দিলেই আপনারা পেয়ে যেতেছেন, এরকম থাকবে না। তো তখন আপনার ধরেন, আমি প্রোগ্রামটা কেমন হইতে পারে এটা বোঝানোর জন্য বলতেছি। তো এটা এতটুক না, এটা থাকবে ধরেন 125-30টা লাইনের মতো থাকবে, বিশাল বড় অনেকগুলো এরকম লজিক থাকবে। এরকম এই যে ব্লু লাইন গুলো দেখতেছেন, এগুলো এই পর্যন্ত যাবে। তো প্রত্যেকটা আপনাকে একটা একটা করে সলভ করা লাগবে। তখন হচ্ছে গ্রাফ বা ট্রি নামে একটা অপশন আছে, বাইরে নিনজা নামে একটা টুল আছে, ওইখানে করে ওইটা। ওইখানে আপনি অনেক ইজিলি এই টাইপের প্রবলেম সলভ করতে পারেন। তো ওইটা নেক্সটে ইনশাল্লাহ দেখাবো। আর সোফার সবাই বুঝতে পারছেন, রাইট? জি ভাই। ওকে, হোপফুলি নেক্সট ক্লাস যেটা বাইনারি এক্সপ্লোইটেশন। বাইনারি এক্সপ্লোইটেশন নিয়ে কি কারো কোনো আইডিয়া আছে আগে থেকে? না ভাই, Any ওইভাবে idea? নাই। তাহলে একটু পড়াশোনা করে রাখেন, কারণ এটা যদি ধরেন ABCD হয়, ওইটা হচ্ছে XX আচ্ছা Y Z, ভাই, ওইরকম আমাদের টাইপের। মানে কি কি ভিডিও দেখতে হবে, বা মানে কোথা থেকে একটু কনসেপ্ট পাবো, বুঝতে পারবো, একটু যদি রিসোর্সটা দিয়ে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো। সবচেয়ে বেটার হতো যদি কোনো ভিডিও লিংক যদি দিতেন বা ইউটিউবে, বা আপনি যেটা প্রেফার করেন। ফার্স্ট অফ অল এটা হচ্ছে মানে রাইট নাও একটা যেটা, তবে অনেক রাইট নাও অনেক চেঞ্জ হয়ে গেছে। রাইট নাও মানে আগে আমরা যখন শিখছিলাম আরো 4-5 বছর আগে, তখন যে ম্যাটেরিয়ালস গুলো ছিল এখন ওরকম নাই। কারণ কি, এটা আপনাদের বলি, কারণ হচ্ছে এআই, রাইট? এখন এআই আসার পরে ওরকম করে কেউ পদ দেয় না জিনিসগুলাতে। সো ওভাবে রিসোর্স তো ক্রিয়েট হইতেছে না, এটা একটা ইস্যু। আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে আপনার এআই কে বলতে পারেন যে কি কি বেসিক প্রবলেম গুলো আছে বায়োমেট্রিক এক্সপ্লোইটেশন, ও আপনাকে সুন্দর করে বুঝাই দিবে। আমি ভিডিও ম্যাটেরিয়ালস ওভাবে সাজেস্ট করতে পারতেছি না, কারণ আমি যখন শিখতাম তখন ডকুমেন্ট করে করে শিখতাম, ডকুমেন্টস থাকতো। বা ওই টাইমে যে সিটিএফ গুলো হইতো, তখন যে সিটিএফ গুলো হইতো আর 3-4 বছর আগে, তখন যে প্রবলেম গুলো থাকতো তখন ওভাবে শিখতাম। তো ওইগুলো তো আর এখন নাই, কারণ বাইনারি এক্সপ্লোইটেশন যে পুরো জিনিসটাই হইতেছে আপনার রিয়াল সার্ভার বেস, মানে সার্ভার অ্যাক্টিভ থাকা লাগে, না হলে আপনি এক্সিকিউট করতে পারেন না। সো এগুলা কখনো অ্যাক্টিভ থাকে না। আর আপনার যে পিকো সিটিএফ নামে একটা আছে, প্ল্যাটফর্ম আছে, ওইখানে যে অ্যাক্টিভ প্রবলেম গুলো আছে আমরা মূলত ওইগুলাই সলভ করবো। তো আপনারা চাইলে পিকোসিডিএফ গুলা, বাইনারি এক্সপ্রেশন গুলা একটু দেখতে পারেন, অনলাইনে সার্চ করে ভিডিও যেগুলো আছে সবগুলো একটু একটু দেখতে পারেন। আর প্রবলেম গুলো কি কি এটা আমি নাম বলে দেই। ধরেন এই যে রিটার্ন টু উইল, রিটার্ন টু লিবসি, রিটার্ন টু পিএলটি, রিটার্ন টু জিওটি, দেন হচ্ছে সিস্টেম কল, এই টাইপের বেসিক বেসিক যে মানে বাইনারি এক্সপ্রেশনও প্রবলেম এরকম 10-12টাই থাকে, ওইগুলা দিই। হ্যাঁ, ওইগুলার ভিতরে টাফ হার্ড অনেক কিছু আসবে, বাট আপনারা ট্রাই করবো একদম বেসিক থেকে বোঝানো, তো that বুঝতে পারেন। কারণ কেউ তো প্রবাবলি আগে বাইনারি এক্সপ্রেশন সলভ করেন না, করছেন? ওই ভাইয়া মানে মানে সিটিএফ এ এআই থেকে ইনস্ট্রাকশন নিয়ে নিয়ে কোনো মতে যেগুলো মোটামুটি পারা যায় আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল এআই থেকে তো ভাই আমি আপনাকে বলি, আমরা যখন সিটিএফ করতে যাই, আমার কিছুই করা লাগবে না, আমার এজেন্ট রেডি করা আছে। আমি জাস্ট এখানে লোড করব, আমার এখানে ফ্ল্যাগ এসে বসে থাকবে। ইভেনচুয়ালি আমার কিছুই করা লাগবে না, আমি জাস্ট প্ল্যাটফর্মে জাস্ট লগ ইন করবো, প্ল্যাটফর্ম থেকে ওই প্রবলেম ডাউনলোড করবে, ডাউনলোড করে সলভ করবে, সলভ করে প্ল্যাটফর্মে ফ্ল্যাগ জমা দিয়ে বসে থাকবে। এমন মানে এজেন্ট গুলোও রেডি করা থাকে। বুঝতে পারছেন? আপনার কিছুই করা লাগবে না আপনি যদি এআই নিয়ে চিন্তা করেন। বাট আমাদের তো টার্গেট ওঠে না, রাইট? আমাদের সিটিএফ এ তো ফার্স্ট সেকেন্ড থার্ড ওইগুলো টার্গেট না। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে জিনিসগুলো নিয়ে জানা, টুলগুলো নিয়ে জানা। আপনার রিয়েল লাইফে যখন সাইবার সিকিউরিটি নিয়ে সামনে আগাবেন, ওইখানে আপনার যেটা লাগবে ওইটা, ঠিক না? এটাই তো আমাদের মেইন গোল। কারণ জি এআই ভাই। দিয়ে তো সব পসিবল। আপনার দেখাবো না এই কিভাবে ইজিলি সলভ করা লাগে, একটা দেখাবো না, বলবো না, কারণ হচ্ছে ইন্সপায়ার করা এটা ঠিক না। বাট আপনাদের জাস্ট একটু ডেমো দেখাবো, সমস্যা নেই। তো এই নিয়ে আমরা ট্রাই করবো সলভ না করার, আমরা ম্যানুয়ালি ট্রাই করবো, কারণ আপনার বেসিক ক্লিয়ার থাকে, দেন আপনার এআই কাজে দিবে। বুঝতে পারছেন? হোপ বুঝতে পারছেন, কারণ হচ্ছে ভাই, বুঝতে পারছি। হুম, কারণ আপনার এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং যেখানে শেষ করলাম, বাইনারি এক্সপ্লোরেশন একদমই সেম জায়গা থেকে শুরু হবে। আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং এ আপনারা জাস্ট কোড গুলা বুঝছেন, এই কোড বুঝার পরে কি করতে হবে, আপনি এই কোডটা যে বুঝলেন, এখন কি করা লাগে ওইটা হচ্ছে বাইনারি এক্সপ্লোরেশন। ঠিক আছে? তো হোপফুলি ইনশাল্লাহ নেক্সট কবে ক্লাস আমি জানি না, ঠিক জানা ওই দিন ইনশাল্লাহ দেখা হবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন ভাই।
ভাইয়া আপনি কোন সিটিএফ টিমে খেলছেন বলছিলেন, ফার্স্ট একটু মিস করে গেছি। ওকে, রাইট নাও আমি ওই সিটের টিমে আছি। আচ্ছা, এটা ব্লাইন্ড ভাইরাস নাম শুনছেন তো? হ্যাঁ ভাইয়া শুনছিলাম। হ্যাঁ, ব্লাইন্ড ভাইরাস টিম। এখন আমরা লাস্ট ন্যাশনাল একটাই খেলছি, যেটা হচ্ছে সিবি সিটিএফ। আগে খেলছিলাম হচ্ছে, এটা হচ্ছে চট্টগ্রাম স্টিল হয়েছিল, স্টিল সিটিএফ। এটা হচ্ছে আপনার এমআইএসটি তে হয়েছিল, সাইবার কি জানি রেঞ্জ নাকি। এটা হচ্ছে বিসিএস সিটিএফ, এটা হচ্ছে টিম ফিনিক্স সিটিএফ, সবগুলাই ন্যাশনাল সিটিএফ। যেহেতু আমরা 4 জন টিমে 4 জন 4 ইউনিভার্সিটিতে পড়ি, তো আমাদের ইন্টার ইউনিভার্সিটি খেলা হয় না, খালি ন্যাশনাল গুলাই হয়। হোপফুলি ন্যাশনাল দেখাবে। আর তো কোশ্চেন নাই, রাইট? না, আজকে মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। তাহলে নেক্সট ক্লাসে নিশ্চয়ই দেখা হবে আপনার সাথে অফলাইনে। আর হচ্ছে ভাই আজকে ক্লাসের ওই যে স্লাইড গুলো, আর হচ্ছে যদি অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে, ভিডিও না হোক, যদি অন্য কোনো ম্যাটেরিয়াল থাকে একটু শেয়ার করে দিন আমার সাথে, তাহলে হবে। ওকে ওকে, আমি ফোল্ডারই দিয়ে দিব। আচ্ছা ভাই, ঠিক আছে, ঠিক আছে।